মারহাবা মারহাবা। 12 দিন ব্যাপী মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইকরাম উদ্দিন মাহিন কোরআনে পাকের তেলাওয়াত এবং নাতে সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি আপনারা সবাই মন দিয়ে শুনেছেন এবং ওনাদের জন্য, সকল ছাত্রদের জন্য ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য যাতে আল্লাহ পাক কবুল করেন, সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই নবম দিবসের মাননীয় মুখ্য আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ শেখ আল্লামা সাইফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। মুহতারাম, এর বিষয় বিজ্ঞানময় কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের সাদৃশ্যতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিজ্ঞানী কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন। বিজ্ঞানময় কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের সাদৃশ্যতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিজ্ঞানী কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন সুদূর ইংল্যান্ড থেকে আগত আল্লামা শেখ সাইফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের প্রতি মাহফিল কমিটির কর্তৃক বিনীত আরজ, যেহেতু আমরা বিগত 2 বছর হুজুরকে পাইনি, এর 3 বছর আগে আমাদের মসজিদে তখন মাহফিল ছিল, তখন 1 বছর আসছিলেন। একটু দীর্ঘক্ষণ পাওয়ার জন্য ওনারা আশা ব্যক্ত করেছেন। আশা করি এই বিষয়টি হুজুর দেখবেন। আলোচনা নিয়ে আসছেন আল্লামা ডক্টর সাইফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم:
बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम नमीदानम छे मंजिल बूद शब जाए के मनबूदम बहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मनबूदम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मुहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله سبحانه وتعالى في القرآن الكريم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وأيضا قال الله سبحانه وتعالى في القرآن الكريم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق
وأيضا قال الله سبحانه وتعالى ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সুন্নাত টেক শাহী জামে মসজিদ কর্ণফুলী চট্টগ্রামে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সহযোগিতায় আয়োজিত 10তম 12 দিন ব্যাপী মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিবসের সম্মানিত সভাপতি আলহাজ শেখ আহমদ সাহেব, আজকের এই আয়োজনের অন্যতম আলোচক মাওলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতি সাহেব, মাননীয় অতিথি হিসেবে আলহাজ মোহাম্মদ সুলাইমান তালুকদার সাহেব, জনাব জাফর আহমদ সাহেব, মোহাম্মদ নুরুল আমিন টিটু সহ স্টেজে যারা উপবিষ্ট আছেন, যারা নিচে বসে আমাদেরকে শুনছেন, বিশেষ করে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের সাথে যুক্ত আছেন অথবা আমাদেরকে পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি আমাদের যিনি আজকে হোস্টিং করছেন উনি আপনাদেরকে পড়ে শুনিয়েছেন। বিষয়টা একটু শুকনা, আপনারা এই বিষয় কতটুকু এনজয় করবেন আমি জানি না, তবে বিষয় যেহেতু দেওয়া হয়েছে নির্দিষ্ট বিষয় এবং এটা 12 দিন ব্যাপী মাহফিল, তো 12 দিন ব্যাপী বিষয় ভিত্তিক না হলে পরে দেখা যাবে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াইজ আলোচক একই বিষয়ে আলোচনা করছেন। তা আমি আপনাদেরকে বলবো আপনারা যাতে ধৈর্য না হারান, মজা না লাগলেও মুখের মধ্যে একটা ভাব রাখবেন যে আপনার ভালো লাগতেছে। কেন? বিশেষ করে আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বর্তমান প্রজন্মের জন্য বিষয়টি অনেক জরুরি। এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে যারা দেখছেন, আপনারা হয়তো সামান্য সংখ্যক মানুষ এখানে বসছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। মিডিয়ার মাধ্যমে আমরা হয়তো ঘরে পৌঁছাতে পৌঁছাতে হাজার হাজার লোক এটা দেখবে, তো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। সেই হেতু আপনারাও দোয়া করবেন যাতে আমি সুন্দর করে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। বিষয়টা হচ্ছে বিজ্ঞান এবং কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বিষয়ের সাথে সংশ্লিষ্টতা রেখে পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। তোর মধ্যে প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যারা আল্লাহকে স্মরণ করে, এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে গভীর গবেষণা করে। কয়জনের কথা বলেছে? 2 জনের কথা। যারা মওলায়ে করিমের স্মরণ করে উঠা অবস্থায়, অর্থাৎ সামগ্রিকভাবে সামগ্রিক অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, এক গ্রুপ। ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি তত্ত্ব নিয়ে গভীর গবেষণা করে। তারা কি বলে? রব্বানা, এই 2
ব্যক্তি দুইটা কাজ করার পরে মওলায়ে করিমের কদমে সিজদায় লুটে পড়ে, আল্লাহর দরবারে বলে, মালিক ও মওলা, তুমি আমাদের প্রতিপালক, ও প্রতিপালক, ও যিনি আমাদেরকে প্রতিপালন করেন, আমাদেরকে খাওয়ান, পড়ান, পৃথিবীতে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন আমাদেরকে দান করেন। যখন আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রথমে একটা পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশের আপনারা জানেন আমরা সৃষ্টির কত দারুণ একটা জায়গায় অবস্থান করছি। এমন জায়গা যেখানে আমি অবস্থান করার জন্য, আমার শ্বাস নেওয়ার জন্য, ছাড়ার জন্য, ঘুমানোর জন্য, খাওয়ার জন্য নিয়ামতগুলা ডাইরেক্ট পেয়ে গেছি, তো আমাদের বুঝে আসে না। আচ্ছা ধরেন প্রচুর পরিমাণ যদি শীত পড়তো, প্রচুর বরফ, আপনি যদি বেরো হতে না পারতেন, পৃথিবীতে এরকম জায়গা আছে না যেই জায়গার মধ্যে বরফে বরফে আবৃত থাকে, বরফে বরফে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলাকে দেখেন, সেই মানুষগুলাকে সেই ধরনের করে ইউজ টু করিয়ে দিয়েছেন। কিন্তু যদি যেই যেই জায়গায় ঠান্ডার পরিমাণ অনেক বেড়ে যায়, পশু পাখি মানুষ সেখান থেকে হিজরত করে, মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়। কিন্তু আমাদের সেটা করতে হয় না। সমস্যা হয়ে গেছে, আমরা নিয়ামতটা ডাইরেক্ট পেয়ে যাওয়ার কারণে আমাদের বোধোদয়, বোধ শক্তি নাই। আমার আল্লাহ আরেক জায়গায় বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে জীবন ধারণের জন্য একটা সুন্দর পরিবেশ দিয়েছি, অধিক ঠান্ডাও না, অধিক গরমও না। আর ওয়েদারের মধ্যে তুমি বেড়ে ওঠার জন্য যেই যেই জিনিস প্রয়োজন সেটা আমি আবহাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন তুমি কি হাওয়া খেয়ে জীবন ধারণ করবে? সেটা হবে না। তুমি কিছু খেয়ে জীবন ধারণ করতে হবে। আমি মাটির মধ্যে উর্বরতা দিয়েছি, উপর থেকে বৃষ্টি দিয়ে মাটিকে আরো বেশি উর্বর করেছি, তোমার জন্য খাদ্য শস্যের ব্যবস্থা করেছি। শুধু কি দুনিয়াতে আসার পরে না, আমার আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগে তুমি মায়ের পেটে ছিলা, তোমার মায়ের পেটেও আমি একটা সুন্দর পরিবেশ দিয়েছি। পরিবেশ, তোমার কোনো আত্মীয় মায়ের পেটে ঢুকে তোমার জন্য ফ্যানের ব্যবস্থা করে নাই, তোমার জন্য হিটারের ব্যবস্থা করে নাই, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে নাই। সব ব্যবস্থা আমি করেছি, যাতে এখন তোমার মা তোমাকে পেটে নিয়ে হঠাৎ করে পড়েও যেতে পারে। তোমার মা পড়ে গেলে রিক্সা থেকেও তো পড়ে যেতে পারে, ট্যাক্সি থেকেও পড়ে যেতে পারে। এখন তোমার মা পড়ে গেলে তুমি যাতে ব্যথা না পাও, সেই ব্যবস্থাও আমি মায়ের পেটে লেয়ার লেয়ার করে দিয়েছি। তোমার মা পড়ে কান্নাকাটি করছে, ছেলে ঠিক আছে কিনা, হাইরে মা, হাইরে মা, পরে মায়ের হাত ভেঙে গেছে, তবু মায়ের হাত পেটে, আমার সন্তান যেন কিছু না হয়। তো আমার মায়ের হাত পেটে, আমার আল্লাহ বলছেন তোমার মাকে পেটে হাত দিতে হবে না, আমি পেটে লেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মাতৃগর্ভে তোমাকে আমি প্রোটেক্ট করেছি, রক্ষা করেছি। এখন মায়ের পেটে খাদ্যের দরকার, আমি মায়ের পেটে একটা ঐশী ভাবে মিরাকল্লি তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। তুমি হাসছো, নাড়াচাড়া করছো, ধাক্কা দিচ্ছ, মারা যাও নাই, কিন্তু মারা যাও। মায়ের পেটে থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা সিস্টেম করে দিয়েছে। এরপরে সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে, আমি এগুলা বলছি শুধু রব বুঝার জন্য। রব, আমার আল্লাহ যে আমার প্রতিপালক। এখন আমাদের ছেলেরা মনে করে শুনছি প্রতিপালক, প্রতিপালক আর কি, কিন্তু প্রতিপালকের পেছনে ব্যাকগ্রাউন্ডটা সামান্য করে বলছি যাতে আপনারা বুঝতে পারেন প্রতিপালক কেন, কি ধরনের প্রতিপালন করেন। মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করার পরে আল্লাহ বলছেন সময় মতো আমি তোমাকে বের করে নিয়ে এসেছি, এবং তুমি পৃথিবীতে আসার জন্য ওই নিজামটাকে আমি খুব সহজ করে দিয়েছি। তুমি আসলা, কথাও বলতে পারো না, শক্ত জিনিস খেতে পারো না, ঠিক না? আমার আল্লাহ বলছেন আমি মায়ের মধ্য থেকে একটা ঝর্ণা ধারা প্রবাহিত করেছি। সেই ঝর্ণা ধারাই
আমি তোমার পেটে দিয়েছি, এখন তুমি তো কথা বলতে পারো না, ব্যথা লাগলেও বলতে পারো না, খিদা লাগলেও বলতে পারো না। আমি তোমাকে শিখিয়ে দিয়েছি ব্যথা লাগলেও কান্না করবা, খিদা লাগলেও কান্না করবা, অস্বস্তি লাগলেও কান্না করবা, পেটের ব্যথা লাগলেও কান্না করবা। সকল কান্না এক ধরনের হয় না। কান্না দেখে মা বুঝতে পারে এটা কি খিদার কান্না না ব্যথার কান্না। একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ দিয়েছে, একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা যেটা সবাই বুঝতে পারে। সন্তান যেটাই লাগছে, খিদা লাগুক অথবা ব্যথা লাগুক, একটা নির্দিষ্ট টোন দিয়ে মাকে বুঝিয়ে দিয়েছে, মা খাদ্যের ব্যবস্থা করেছে। একটা পর্যায়ে এসেছে উনি আর নরম জিনিস খেতে প্রয়োজন হচ্ছে না, শক্ত জিনিস হজম করার সময় হয়েছে। আমার আল্লাহ ওই ঝর্ণা দ্বারা বন্ধ করে দিয়েছেন। এই জন্য উনি রব, এই জন্য উনি রব। এরপরে উপর থেকে বৃষ্টি দিয়ে আপনারা কেউ সামনে চলাচল, উঠা বসা, কথাবার্তা, যাতে আমার মাইন্ডসেটটা ডিস্টার্ব না হয়, এটা একটু মাথায় রাখবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্য, শস্য, আমাদের জন্য যাবতীয় কিছু ব্যবস্থা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে রব। তো আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অতঃপর যখন আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তাবৎ কিছু নিয়ে যখন গবেষণা শুরু করেন, দুইজন একসাথে বলে উঠে, রব্বানা, হে আমাদের রব, ও আমাদের প্রতিপালক, মা খালাক্তা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি সৃষ্টির কোনো কিছুই এই জগতে আপনি কোনো কারণ ছাড়া, উপকার ছাড়া আপনি সৃষ্টি করেননি। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উপকার নিহিত আছে। আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এই আয়াত যখন আমরা দেখি, তো আমরা দেখতে পাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এতটুকু এটাকে আমরা বলি ধর্ম। আল্লাহর স্মরণ ধর্ম, এটা ধর্মের বিষয়। এটা কিসের বিষয়? ধর্মের বিষয়। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল নিয়ে গবেষণা, এটা বিজ্ঞানের বিষয়। এটা নবমণ্ডল, ভূমণ্ডলের গবেষণা তো আমি করতে যাব না, এটা আমার পক্ষে সম্ভব না। একই আয়াতের মধ্যে আল্লাহ ধর্ম এবং বিজ্ঞান দুইটাকে একসাথে করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমরা আয়াতের মাধ্যমে বুঝতে পারি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো কনফ্লিকশন নাই, কোনো কনফ্লিকশন, সেটাতে আমরা পরে আসবো। আমরা জাস্ট একটা স্টেটমেন্ট দিচ্ছি আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাচ্ছি। তাহলে যদি কনফ্লিকশন থাকতো, তাহলে আল্লাহ একই আয়াতের মধ্যে ধর্ম আর বিজ্ঞান দুইটাকে একসাথে করে দিত না। কেন করেছে? কারণ দিন, আমাদের ইসলাম, আমাদের দিনের ক্রাক্স, শিক্ষার মূলনীতি, দিনের মূল হচ্ছে এল, কি এল, নলেজ। সেই কারণে আমার নবী পৃথিবীতে যখন আগমন করেছেন, তো পৃথিবীকে জানান দিয়ে দিয়েছেন যে এই দিন এলম হিকমতের সমুদ্রে বিপ্লব সৃষ্টি করার জন্য এসেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা আমরা জানি, এটা ইসলামের পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত। সেই আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়েন। কার নামে? বিইসমি রব্বিকা। ওই প্রথমে রব্বানা আসছে না, এখানেও কি বিইসমে রব্বিকা, আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতের মধ্যেও আল্লাহ ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ধর্ম আর বিজ্ঞানকে এক করে দিয়েছেন। প্রথম আয়াতে বলছেন, প্রথম আয়াতটা ধর্মের বিষয়, ওই আল্লাহর নামে। আল্লাহ, এটা কিসের বিষয়? ধর্মের।
পরবর্তী আয়াতে বলছে যিনি মানুষ সৃষ্টি করেছেন কি থেকে? ঝুলানো মাংসপিণ্ড থেকে। ঝুলানো মাংসপিণ্ড। এখন ঝুলানো মাংসপিণ্ড এটা তৎকালীন যুগের সাধারণ মানুষ বোঝার কোন সুযোগ আছে? সুযোগ নাই। এখন পরবর্তীতে আধুনিক বিশ্বে যখন এই বিষয়গুলা নিয়ে গবেষণা শুরু হয়, তো তখন দেখা যাচ্ছে মায়ের পেটে সন্তান আসার পরে যখন দ্বিতীয় স্টেজে পদার্পণ করে, তো সন্তানের ওই রক্তপিণ্ডটা ঝুলানো থাকে। কি থাকে? ঝুলানো। এটাকে দেখতে ঝুলানো মাংসপিণ্ডের মতো লাগে, অনেকটা জোকের মতো। আমাদের গ্রামে এখানে জোক আছে না, জোক? তো আলাকের একটা মানে ওনারা আধুনিক বিজ্ঞান বলছে যে মায়ের পেটে সন্তান দ্বিতীয় স্টেজে পদার্পণ করার পরে এটা দেখতে ঝুলানো মাংসপিণ্ড অনেকটা জোকের মতো দেখায়। এটা বিজ্ঞান বলছে। কিন্তু আমার নবী প্রথম ওহীর মধ্যে ঘোষণা দিয়েছে যে ওই স্রষ্টার নামে আপনি পড়ুন যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে কি থেকে? মায়ের পেটে ঝুলানো মাংসপিণ্ড, যেটা দেখতে জোকের মতো দেখায়। এখন আপনি বলবেন কই জোক তো আমরা আগে শুনি নাই। আপনি শুনেন নাই, আমরাও শুনি নাই, কিন্তু আল্লাহ আরবি শব্দ যেটা ব্যবহার করেছেন আলাক। কি ব্যবহার করেছেন? আলাক। আরবি শব্দগুলো এক একটা মহাসমুদ্র, এক একটা মহাসমুদ্র। আপনি এক একটা শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয়। এখন আধুনিক বিজ্ঞান বলছে যোগ। আরবির ডিকশনারিতে যখন আলাক শব্দটি আপনারা দেখছেন, তো সেখানে অনেক অর্থের মধ্যে একটা অর্থ পাবেন যোগ। বিজ্ঞান কোরআন থেকে বাইরে যেতে পারে নাই। এখন বিজ্ঞান আর কোরআনের মধ্যে সম্পর্কটা কি? আমি উদাহরণটা পরে আসব, শুধু আপনাদেরকে একটা সম্পর্ক বলে দেই। ধর্মের কাজ হচ্ছে একটা ঘটনার বর্ণনা দিয়ে দেওয়া। একটা ঘটনার বর্ণনা দিয়ে দেওয়া। ঘটনাটা কিভাবে ঘটেছে এটা দায়িত্ব বিজ্ঞানের, এটা ধর্মের দায়িত্ব না, এটা ইসলাম কোরআনের দায়িত্ব না। কেন? কারণ কোরআন বিজ্ঞান শিখাইতে আসে নাই। কোরআন আপনাকে পথ প্রদর্শন করতে এসেছে। কোরআন আপনাকে বলতে এসেছে আপনার একজন রব আছেন, আপনার একজন রব রয়েছেন, উনি এই এই কাজ করতে আপনাকে নির্দেশ দিয়েছেন, এই এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এবং আপনাকে এটাও বলছে যে একটু বড় করে দেওয়া যায় না, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এবং এটাও আপনাদেরকে বলছে যে প্রথমে তো এই এই কাজ করতে হবে, এই এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে ধর্ম বলছে একটা সময় আসবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতে আপনি আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে, সেদিন বিচার হবে, সেই বিচারে যদি আপনি সফল হন জান্নাতে যাবেন, আর যদি বিফল হন জাহান্নামে যাবেন। সেই বিচার এবং দুনিয়ার জীবন, আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি ধ্বংস হয়ে যাব না, আমার একটা নতুন জিন্দেগি শুরু হবে। সেই জিন্দেগির মধ্যে আমার প্রশ্নোত্তর হবে, আমার কবরের মধ্যে নবী আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাবৎ কথাগুলো পৃথিবীর কোন বিজ্ঞান বলে না, কোন বিষয় বলে না। তুমি তোমার মা বাবাকে সম্মান করতে হবে, পাড়া প্রতিবেশীকে সম্মান করতে হবে, পাড়া প্রতিবেশীকে সম্মান করতে হবে। তুমি তোমার মা বাবাকে এই আন্দাজে করতে হবে, পাড়া প্রতিবেশীকে এই আন্দাজে করতে হবে। তাদের উপর তোমার এটা হক, তোমার উপর তাদের এই হক। তুমি সত্য কথা বলবা, তোমাকে পোলাইট হতে হবে, ভদ্র হতে হবে, উদার হতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নন মুসলিম হোক, কারো সাথে অভদ্র আচরণ করতে পারবা না। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, হেদায়েতের বাণী, দ্বীনের বাণী প্রচার করতে হবে। এটাই হচ্ছে ধর্মের মূল সুর। ধর্ম আপনাকে বিজ্ঞান শিক্ষা দিতে আসে। তো ধর্মের কাজ কি? ধর্মের কাজ হচ্ছে আপনাকে বলে দেবে মানুষ এভাবে সৃষ্টি হয়েছে, এভাবে প্রথম সৃষ্টি হয়েছে। আমি যখন উদাহরণে আসবো আপনাদের অনেক ভালো লাগবে। মানুষ এভাবে সৃষ্টি হয়েছে, মায়ের পেটে আসার আগে
প্রথম মানুষ যিনি, উনি এই পর্যায়ে সৃষ্টি করা হয়েছে, অতঃপর মায়ের পেটে সন্তান এভাবে এভাবে সৃষ্টি হয়েছে। তো আল্লাহ যেটা বলার, ধর্ম যেটা বলার, সেটা ধর্ম কোরআনের মধ্যে বলে দিয়েছে। এখন বিজ্ঞান এসে হয় চ্যালেঞ্জ করবে, বিজ্ঞান বলবে এটা মিথ্যা কথা, অথবা ধর্ম যেটা বলেছে সেটাকে ব্যাখ্যা করবে। তাইলে ধর্মের কাজ হচ্ছে এটা কি এই উত্তর দেওয়া, বিজ্ঞানের কাজ হচ্ছে এটা কিভাবে এটার উত্তর দেওয়া। বুঝছেন? ধর্ম উত্তর দেয় হোয়াট ইজ দিস, ধর্ম হাউ এর উত্তর দেয় না, ধর্ম উত্তর দেয় এটা কি, হোয়াট ইজ দিস। বিজ্ঞান উত্তর দেয় হাউ ইট ডাজ হ্যাপেন, এটা কিভাবে ঘটে। তো বিজ্ঞান বলবে কিভাবে, ধর্ম বলবে এটা কি। দুইজনের মধ্যে কোনো মার দাঙ্গা হাঙ্গামা নাই। ধর্মের বিষয় কি? ধর্মের বিষয় হচ্ছে মেটাফিজিক্স, মানে ধর্ম এমন বিষয় নিয়ে ডিল করে যেটা চোখে দেখা যায় না, হাতে ধরা যায়। আল্লাহ দেখবেন, চোখে দেখা যাবে, হাতে ধরা যাবে, ধর্মের বিষয়। ফেরেশতা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধর্মের বিষয়। আখিরাত ধর্মের বিষয়, নবী ধর্মের বিষয়, আপনি কিতাব ধর্মের বিষয়। এগুলা দেখাও যায় না, ধরো যায় না। আচ্ছা, বিজ্ঞান, বিজ্ঞান যেটা দেখা যায় না, ধরা যায় না, বিজ্ঞান এগুলা নিয়ে কথা বলে না। বিজ্ঞানের বিষয় কি? বিজ্ঞানের বিষয় হচ্ছে এখানে একটা আলো আসছে, একটা আলো আসছে, বিজ্ঞান এটা দেখবে, দেখার পরে বিজ্ঞান চিন্তা করবে, চিন্তা করার পরে একটা নিয়ম বানাবে। ওই নিয়মের আদলে বিজ্ঞান জানার চেষ্টা করবে এই আলোটা কেন আসছে। যদি দেখা না যায়, বিজ্ঞান স্টপ, বিজ্ঞান আর কথা বলে না, বিজ্ঞান আর কথা। আমাকে কবরে শোয়ানোর পরে, কবরে শোয়ানোর আগ পর্যন্ত বিজ্ঞান আছে, মানুষটা মারা গেছে। আমাদের ডাক্তাররা পালস ধরে বলে না, বিজ্ঞান বলছে মানুষ মারা গেছে। এতটুকুতে বিজ্ঞান শেষ। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি মানুষটা কেন মারা গেছে, বিজ্ঞান একটা ব্যাখ্যা দেবে যে ওনার হার্টবিট বন্ধ হয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে। সেই কারণে বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে, বিজ্ঞান বিজ্ঞানের মতো করে ব্যাখ্যা দেয়। কিন্তু আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি, বিজ্ঞান বলছে হার্টবিট বন্ধ হয়ে গেছে, উনি আর জীবিত নাই। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি যেটা বের হয়ে গেছে সেটা কি, বিজ্ঞান বলছে আমি জানি না। কেন? যেটা বের হয়ে গেছে সেটা দেখাও যায় না, ছোঁয়াও। আপনি পুরা দুনিয়াতে ঘুরেছেন এটা জানার জন্য। কোন বিষয় বলে এটা কার বিষয়? ধর্মের বিষয়। ধর্ম আপনাকে চোখ বন্ধ করে বলছে মানুষ, উনি মানুষ, উনার একটা রূহ আছে, হায়াত আছে, রুটা বের হয়ে গেছে, রুটা বের হয়ে গেছে। এখন আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি, বিজ্ঞান সাহেব রু তো বের হয়ে গেছে, এখন রু আর শরীরের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা, বিজ্ঞান বলছে আমার যতটুকুন দায়িত্ব ততটুকুন গবেষণা করছে, আখেরি শব্দ নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমার কবরস্থ করার পরে পরবর্তী ঘটনা বিজ্ঞান আর কিছু বলে না, কারণ মানুষ দেখা যায়, কিন্তু আমার ধর্ম বলছে আছে। এখন এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এটাকে বলে মেটাফিজিক্স, মানে শারীরিক দুনিয়ার বাইরের ঘটনা। তো বিজ্ঞান আপনাকে যা কিছু দেখে, যতটুকুন দেখে ততটুকুন বলবে, যা দেখা যায় না বিজ্ঞান তা নিয়ে কথা বলে না। সুতরাং বিজ্ঞান আর ধর্ম দুইটার মধ্যে মারামারি নাই। কেন? কারণ দুইজনের বিষয় আলাদা আলাদা, দুইজনের বিষয় আলাদা আলাদা। আমি যদি আপনাকে বলি ভাইজান সেই দিন রাস্তার মধ্যে এক অ্যাক্সিডেন্ট দেখেছি, আপনি জিজ্ঞেস করতেছেন কিসে কিসে অ্যাক্সিডেন্ট, আমি বলছি একটা কার আর একটা প্লেন, আপনি বিশ্বাস করবেন? কেন? কারণ কার চলে রাস্তায়, প্লেন চলে উপরে, দুইটার চলার রাস্তা জুদা জুদা,
দুইটার মধ্যে মারামারি নাই। একটা এখানে তেল দিয়ে ছোটখাটো রাস্তায় চলে, ওইটা তো আকাশের মধ্যে পুরা এক বিশাল দৈত্যের মতো চলতেছে। তাইলে দুইটার চলাচলের রাস্তা আলাদা আলাদা। এতটুকুন বুঝেছেন? আমি খুব কঠিন করতে চাচ্ছি না, যতটুকুন সহজ করে বোঝা যায়। তো এর পরবর্তীতে আপনাদেরকে যে মূল বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান মানুষের অর্জিত জ্ঞান এবং ব্যাখ্যা। ধর্ম আল্লাহ প্রদত্ত, ধর্ম আল্লাহ প্রদত্ত বিশেষ কিতাব এবং জ্ঞান। এটা মানুষের মাধ্যমে ব্যাখ্যা, মানুষের অর্জিত। সেই কারণে এটার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। এটা আখেরি কথা বলতে পারে। ধর্ম যেহেতু গড ডিরাইভেন নলেজ, গড গিভেন নলেজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, সেই হেতু এটার মধ্যে কোনো প্রবাবিলিটি নাই, এটার মধ্যে ফাইনালিটি আছে। এটার মধ্যে আপনি কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল ভ্রান্তি নাই। আমি কনটেক্সটটা বলার পরে বাকিটা আপনারা ইনশাআল্লাহ ইন্টারেস্ট পাবেন। একটু ধৈর্য। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য মওলায়ে করিম আপনাকে দুই ধরনের নিদর্শন দিয়েছেন। কয় নিদর্শন? একটা নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন, সূর্য উঠছে, সূর্য অস্তমিত হচ্ছে, রাত চলে আসে কোত্থেকে, আবার রাত চলে যায়, দিন আসে, আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকে শস্য উৎপাদিত হয়, মানুষ আসে, একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ চলে যায়, আবার আরেক গ্রুপ আসে, উনি আবার আস্তে আস্তে চুল দাড়ি পাকা শুরু করে। কোন সময়ের মধ্যে চুল দাড়ি পেকে গেছে উনি নিজেও টের পায় না, উনি নিজেও টের পায় না। এবং ওনার মনে হয় কিরে সেই দিন স্কুলে গেছি, সেই দিন বন্ধু বান্ধব কেউ তো নাই, হাহাকার। উনি বুঝতে পারেন যে সূর্য অস্তের দিকে, জীবন সূর্য অস্তের দিকে। এটা হচ্ছে একটা নিদর্শন, এটাকে বলা হয় আয়াতে মনজুর। এমন নিদর্শন যেটা আপনার চোখের সম্মুখে ঘটছে। হঠাৎ করে বৃষ্টি, বৃষ্টি এসে ঘর বাড়ি সব একসাথে করে নিয়ে গেছে, এগুলা আয়াতে মনজুর, আপনি নিজের চোখে দেখছেন। আর কিছু আছে আয়াতে মাস্তুর, এগুলো আপনাকে জানান দিচ্ছে, হে মানুষ, তোমাকে একজন সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। তোমাকে এমনি এমনি পৃথিবীতে আনানো হয় নাই। তুমি কি মনে করো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা? তুমি মনে করছো আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করে দিয়েছি, তুমি মারা যাবে না, আমার কোর্টে তোমাকে দাঁড়াতে হবে না, এমন ছিল। তোমার সৃষ্টির পেছনে একটা প্রপার উদ্দেশ্য রয়েছে, একটা পারপাস রয়েছে। এটা অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না, পারপোজিভ ক্রিয়েশন। হঠাৎ করে এসে যাও নাই, তোমাকে একটা নির্দিষ্ট প্ল্যান করে পাঠানো হয়েছে। তুমি যদি প্রসেসিংটা দেখো, রূঢ় জগৎ, রূঢ় জগৎ থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়াতে বাঁচার জন্য সমস্ত ব্যবস্থাপনা, অতঃপর মৃত্যুর মাধ্যমে তোমার পরকালের জিন্দেগি শুরু। একটাকে আমি দারুল ইবতিলা বানিয়েছি, পরীক্ষাগার, আরেকটাকে আমি দারুল জাযা বানিয়েছি, পুরস্কারের জায়গা। এটা একটা নিজাম। তুমি এটাকে হঠাৎ করে এসে গেছো, যা মন চাই করবা, যা মন চাই। আমরা করি না? আমাদের ছেলেরা যখন 18, 22, 25, 27 বছরে যায়, হাতের বলে মানুষ টিকতে পারে? মোটর সাইকেলের ভামা নির্লকে মানুষ টিকতে পারে? হাই খোদা, হাই খোদা। শক্তি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা যুবক বয়সে যখন শক্তি বেশি এসে যাবে, তো মনে রাখবা তোমার শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে এই কয়েক বছর। এর পূর্বেও তুমি ছিলা, শক্তি ছিল না, তুমি আরেকজনের উপর ভর করে চলতা। এরপরেও তুমি থাকবা, শক্তি থাকবে না, আরেকজনের উপর ভর করে চলবা। এমন বেশি শক্তি দেখায়ও না, বেশি শক্তি দেখালে পরবর্তীতে বিছানায় পড়ে যাবে বান্দা।
আরেকজনের সাহায্য ছাড়া উঠতেও পারবে না, প্রাইভেট কাজ যেটা সেটাও সম্পাদন করতে পারবে। রুয়ে জমিনের মধ্যে কত ব্যক্তি, কত শক্তিশালী লোক এসেছে আর কত শক্তিশালী লোক গিয়েছে। তো আল্লাহ বলতে চাচ্ছেন এটা হচ্ছে আয়াতে মঞ্জুর। আরেকটা আয়াত আয়াতে মাসতুর, সেটা লিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। সেটা কোনটা? আল কোরআন। আল কোরআন। এখানে আয়াতে মাসতুর, আয়াতের মাধ্যমে এক একটা আয়াত রচিত হয়েছে। প্রত্যেকটা আয়াত বলছে আল্লাহ রয়েছে, কিয়ামত হবে, নবী আছেন। প্রত্যেকটা আয়াত আপনাকে জানান দিচ্ছে। প্রত্যেকটা আয়াত আপনার জীবনের পেছনের উদ্দেশ্য আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে কোরআন কোন বিজ্ঞানের কিতাব না, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞান বর্ণনা দিয়েছেন। বিজ্ঞান বর্ণনা দিয়েছেন। কোরআন বিজ্ঞানের কিতাব না, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞানের বর্ণনা দিয়েছেন। কেন জানেন? আজীব বিষয়। আল্লাহ কত ভাবে আমাদের উপর রহমত করেছেন। কোরআনের মধ্যে বিজ্ঞানের বর্ণনা না দিলেও হয়তো, কিন্তু কোরআনের প্রায় 1000-এর বেশি আয়াত বিজ্ঞানের বিষয়কে কি করে, মানে নবমণ্ডল এবং ভূমণ্ডলের বিষয়কে ডিল করে, সাবজেক্ট ম্যাটার হিসেবে নিয়েছে। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, কত বড় চ্যালেঞ্জ না? আমি এটা বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। মানব সৃষ্টি কিভাবে সম্পাদিত হয়েছে, প্রথম মানবকে, দুনিয়ার নিজাম কিভাবে পরিচালিত হয়, পৃথিবী ধ্বংস কিভাবে হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে। আজি 1400 বছর আগে আমার নবী বলছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। অন্যান্য আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আজকের যুগে আরো হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পৃথিবী ধ্বংস হওয়া, কিয়ামতকে নিজের স্বচক্ষে দেখতে চাও, তো কোরআন শরীফের 3টা সূরা তোমরা পড়ো। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন ফাতারাত, ইজাস শামসু কুব্বিরাত। এরকম আরো একটা সূরার কথা বলে আমার নবী বলেছে, তোমরা কিয়ামতকে নিজের স্বচক্ষে দেখতে পাবে। এটা তো ধর্ম বর্ণনা করেছে। আজকের যুগে বিজ্ঞান, আমার নবী এবং কোরআন পৃথিবী ধ্বংসের যে চিত্র অঙ্কন করেছে, 1 লক্ষ বিজ্ঞান এসে মিথ্যা প্রতিপন্ন করতে পারছে না। এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ইয়া রব মাওলায়ে করিম, আপনি বেনিয়াজ রব, আপনি কেন কোরআনের মধ্যে এই বিষয়গুলো অবতারণা করেছেন? সম্মানিত উপস্থিতি, বড় ইন্টারেস্টিং বিষয়। আমি চেষ্টা করতেছি ড্রাই থেকে আপনাদেরকে কোন রকম একটা ইন্টারেস্ট দিতে। আপনাদের ম্যাক্সিমাম চেহারা দেখতেছি মজা পাচ্ছেন না, কারণ আমরা এশকি কথা, ইমোশনাল কথাবার্তা শুনতে অভ্যস্ত। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মাওলায়ে করিম হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন নবীর কাছে মুজিজা দান করেছে না? মুজিজা। কেউ সুবহানাল্লাহ, কেউ হাত থেকে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, কেউ হাত দিয়ে গায়ের মধ্যে মাসা করে দিলে তৎকালীন যুগের সবচেয়ে খারাপ রোগটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এক এক নবীকে এক এক মুজিজা। আরেকজন লাঠি দিয়ে নীল নদীর মাঝখানে ইশারা করলে নদী দুভাগ হয়ে ওনারা পার হয়ে যান। এগুলা মুজিজা। মুজিজা মানে কি? মুজিজা হচ্ছে এমন ঘটনার নাম যেটার ন্যাচারাল ল, প্রাকৃতিক কোন নিয়ম কানুনের ধার না ধরে একেবারে অতি দৈব, অপ্রাকৃতিক একটা ঘটনার নাম, যেটা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে ঘটানো অথবা পৃথিবীর পক্ষে ঘটানো সম্ভব। এটাকে মুজিজা বলে। কি বলে? মুজিজা। এমন ঘটনা যেটা প্রাকৃতিক নিয়মকে অনুসরণ করে না। যেমন আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপর আগুন জ্বালাতে পেরেছেন? আগুন জ্বালাতে পারে নাই।
তাহলে এটা ন্যাচারাল যে ল, প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মের বহির্ভূত একটা ঘটনা ঘটেছে। পৃথিবীতে সাধারণভাবে এই ঘটনা ঘটা অসম্ভব, সেই কারণে এটাকে মুজিজা বলে। এমন ঘটনা যেটা মানুষকে হতবুদ্ধি করে দেয়, মানুষকে একেবারে অসহায় করে দেয়, মানুষ সারেন্ডার করে যে এটা মুজিজা, যিনি করছেন উনি অবশ্যই নবী হবেন অথবা স্পেশাল কিছু। কোন মানুষের পক্ষে এই ধরনের করা সম্ভব। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, আগুন জ্বালাতে পারে নাই। এই মুজিজাটা তখন যারা ছিলেন, ওই জায়গায় উপস্থিত ছিলেন, ওটা তাদের জন্য মুজিজা। এটা আমার জন্য মুজিজা না। কেন? কারণ এটা তো আমার সময়কালে ঘটে নাই, আমি তো নিজের চোখে দেখি নাই। আমি বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামের মুজিজা, ঈসা আলাইহিস সালামের মুজিজা, এগুলা আমার চোখের সামনে ঘটে না। এগুলা এখন ঐতিহাসিক ঘটনা, ঠিক না? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ মুজিজার সমুদ্র বইয়ে দিয়েছে। মুজিজার সমুদ্র। আমার নবী প্রত্যেক দিন, প্রত্যেক মাস এক এক নবীকে নির্দিষ্ট কিছু মুজিজা আল্লাহ দান করেছেন। আমার নবীর আপাদ মস্তক মুজিজা। যখন যেই ব্যক্তি যেটা দেখতে চেয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এই মুজিজাগুলোকে হিস্সি বলে। হিস্সি মানে আপনাকে আল্লাহ 5টা পারসেপশন দিয়েছেন, সেন্স দিয়েছেন, যেটার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন, কোনো কিছুকে জানতে পারেন। এটা গরম কেমনে বুঝেছি? হাত লাগিয়ে। চোখে কি বোঝা যায় কোনটা গরম? তাইলে হাতের মাধ্যমে আমি বুঝতে পারি এটা গরম, এটা আমার সেন্স। এটাকে বলা হয় পারসেপশন অফ টাচ। টাচ করে আমি বুঝতে পারি সাদা না কালো, এটা আমার হাত বুঝতে পারবে না, চোখ বুঝতে পারবে। তাইলে আমি চোখ দিয়ে এক ধরনের জ্ঞান অর্জন করি, কিছু জিনিস জানতে পারি। এটা মিষ্টি না এটা তিতা, হাত দিয়ে বুঝতে পারবেন, জিহ্বাতে লাগাতে হবে। তাইলে কয়টা সেন্স পাইলাম? 1টা, 2টা, 3টা। আওয়াজটা কি সুমধুর না কর্কশ? এটা কি নাকে? এটা কানে। আর এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? কিসে পাবো? তাইলে হাত, চোখ, নাক, হাত, চোখ, কান, নাক, জিহ্বা, 5টা দিয়ে 5 ধরনের জিনিস আমি জানতে পারি, ঠিক না? আবার 5টা জিনিস কাজ করছে, আপনার ব্রেইন কাজ করছে না। এগুলার কোনো ফায়দা দিচ্ছে আপনাকে? ব্রেইন এগুলার মুখাপেক্ষী, এগুলা ব্রেইনের মুখাপেক্ষী। এখন এই যে মুজিজা ঘটেছে, এটা আমি দেখেছি। যদি না দেখি, না দেখলে তো মুজিজা হচ্ছে না। দেখেছি তো, এই মুজিজাগুলাকে বলা হয় হিস্সি, মানে এমন মুজিজা যেগুলাকে আপনি এই 5টা জিনিস দিয়ে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। এগুলাকে হিস্সি বলে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নবুয়ত, দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, দ্বিতীয় কোন নবী আসবে না। আগের নবীগুলা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী। আমার নবী পৃথিবী যতদিন, আর কোন নবী আসবে। এখন তো নবী পাকের মুজিজা যদি শুধু এটা হয়, তো এই যুগের বৈজ্ঞানিক যদি দাঁড়িয়ে বলে তোমাদের দ্বীনের মুজিজা কোনটা, আপনি কোনটা দিবেন? আমার নবীর ওই মুজিজাগুলা যেগুলা সাহাবায়ে কেরাম দেখেছেন, ওগুলা দিলে তো কাজ হবে না। নাসা, আমেরিকাতে নাসা একটা আছে না, নাসা, অথবা বাংলাদেশের যারা, বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন আছে না, মানে বিজ্ঞান গবেষণা কেন্দ্র, শিক্ষিত মহল, ওনাদেরকে যদি আমি ধর্মের সত্যতা বুঝাতে যাই, তো ধর্মের মুজিজা দেখাতে হবে। আমি কোন মুজিজা উপস্থাপন করব? এদিকে দেখে আমার আল্লাহ জ্ঞান জগতের মধ্যে
একটা বিপ্লব সৃষ্টি করে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আগত আমেরিকা থেকে নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত, নাসা থেকে শুরু করে বাংলাদেশের বিজ্ঞান গবেষণা কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর আনাচে কানাচে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড, অক্সফোর্ড থেকে জার্মানির মিউনিক ইউনিভার্সিটি, পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজাকে পুরো পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত মুজিজা করে দিয়েছেন, সেটার নাম কোরআনুল কারীম। সেটার নাম বিজ্ঞানের কেন্দ্রে কোন ব্যক্তি যদি বলে আমি তোমাদের নবীকে মানি না, মুজিজা দেখাও, কারণ এটা তো একটা কমন প্রশ্ন, নবীদের কাছে এসে সবাই এই কাজটা করতো, আপনি মুজিজা দেখান। আমার নবীর কাছে এসে এক একজন এক এক ভাবে বলতেন না, আপনি যদি গাছকে দেখেন, গাছ যদি আপনার কাছে চলে আসে, আপনি নবী। আপনি যদি আমার হাতের মুঠোয় কি আছে এটা বলতে পারেন, আপনি নবী। আপনি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, আপনি নবী। আমার নবী পাহাড় দিয়ে হেঁটে গেলে পাহাড় কথা বলে, আমার নবী। অসংখ্য মুজিজা। কিন্তু আজকের যুগের নতুন প্রজন্ম যদি জানতে চায় যে আমাদেরকে তোমাদের নবীর কোন মুজিজা দেখাও, যেটা দেখে আমি তোমার নবীকে সত্য নবী, তোমাদের ধর্মকে সত্য ধর্ম বলে মেনে নেব, তো আল্লাহর ইজ্জতের কসম, হে মুসলমান, সেই জন্য আমাদেরকে কোরআন মুখী হতে হবে। আমাদের কাছে কোরআন ছাড়া অন্য কোনো কিছু নাই। কোরআন একমাত্র কিতাব। পৃথিবীর সমস্ত দার্শনিক, সমস্ত বৈজ্ঞানিকের মুখে তালা লাগিয়ে দিয়েছে। সেই কারণে কখনো কখনো আমাদের নবীর কার্টুন ছাপে, ঠিক না? কখনো কখনো এক একজন কোরআন জ্বালায়, কোরআন কোরআন পুরাতে হচ্ছে না, কার্টুন করতে হচ্ছে না, তুমি শুধু এতটুকুন বলে দিলে হয় আধুনিক বিজ্ঞানের যুগ, তোমাদের ধর্ম বিজ্ঞান সম্পর্কে ওই কথা বলেছে সেটা ভুল। আজকের জমানা পর্যন্ত কোন মায়ের ছেলে পৃথিবীর কোন প্রান্তে আমাদের কোরআনের কোন একটা আয়াতকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায় না। কোরআনে পাকের কোন একটা অংশের চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায় না। পুরো পৃথিবী কোরআন নিয়ে মেতে আছে, আমাদের মুসলমানদের ঘরে ঘরে আমরা কোরআন পড়েও দেখি না। সেই কারণে আমরা লাঞ্ছিত, সেই কারণে আমরা বঞ্চিত, সেই কারণে আমরা নিগৃহীত, সেই কারণে আমরা অত্যাচারিত, পদে পদে লাঞ্ছিত। ঘর থেকে সুখ চলে গেছে, ছেলেরা অবাধ্য হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। কারণ শান্তি জায়গা একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চরিত্র, চিন্তা চেতনা যতই ওই সেন্টারের নিকটে যাবে, আপনি ততই শান্তি পাবেন। পৃথিবীর যেই জাতি যখন যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যত নিকটে যেতে পেরেছে, আল্লাহ ওই জাতিকে পৃথিবীর নেতৃত্বের চেয়ারে বসিয়েছে। ভেরি সিম্পল। এটা হতেই পারে না রসুলে পাকের চরিত্র ধারণ করবেন আর লাঞ্ছিত হবেন, এমনটা হইতে পারে না। কারণ আমার আল্লাহ স্পষ্ট ক্যাটাগরিক্যাল ঘোষণা যে তোমরা যদি সত্যিকার অর্থে ঈমান আনয়ন করো, তোমরা যদি সত্যিকার অর্থে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদেরকে কেউ রক্ত চক্ষু প্রদর্শন করতে পারবে না, তোমাদেরকে হেনস্থা করতে পারবে না, তোমাদেরকে ঘৃণা করতে পারবে না, লাঞ্ছনা করতে পারবে না, অপমানিত করতে পারবে না। তোমরাই পৃথিবীকে ডমিনেট করবা যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। আমাদের ভাগ্য, আমাদের জেগে উঠা আমাদের হাতে। যেই জাতির কাছে কোরআনে পাকের মতো কিতাব থাকে, যেই জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন আদর্শ থাকে, সেই জাতি কখনো মাথা নিচু করে থাকতে পারে না। কারণ পৃথিবীকে ডমিনেট করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য উগ্রবাদী হলে পারবেন না। এটা অস্ত্রের দুনিয়া না,
জ্ঞানের দুনিয়া, চরিত্রের দুনিয়া, এলম হিকমতের দুনিয়া। যদি আপনি চান ড্রাইভিং সিটে বসতে, তো আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই আপনার এই মাথা রাত্রে আল্লাহর কুদরতির কদমে সিজদা দিতে হবে। অবশ্যই আপনার মধ্যে সৎ চরিত্র থাকতে হবে, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা। এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আপনি কখনো ড্রাইভিং সিটে, পৃথিবীর ড্রাইভিং সিটে বসতে পারবেন না। আমাদের সবকিছু আমাদের নিজেদের হাতে, কিন্তু আমরা আজকে আমাদের চারপাশ দেখেন। তাহলে আমাদের মূল পয়েন্ট কি ছিল? মূল পয়েন্ট ছিল দুনিয়ার কাছে পবিত্র কোরআন আজকেও মুআজিজা। আপনি প্রশ্ন করতে পারেন, কোরআন কেন মুআজিজা? কি এমন আছে কোরআনে পাকের মধ্যে যেটা পৃথিবীর প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক দেশে, প্রত্যেক মানুষকে হতবিহ্বল করে দেয়, পাজল করে দেয়? সেটা কি? এখন কোরআন তো জান্নাতের কথা বলেছে, কোরআন কিয়ামতের কথা বলেছে, আপনার জীবনের কথা বলেছে। এগুলা দিয়ে তো মুআজিজা হয় না। মুআজিজা কি দিয়ে হয়? মুআজিজা জ্ঞান দিয়ে হয়। কি দিয়ে? কারণ এটা জ্ঞানের যুগ, এটা জ্ঞানের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই। আমার নবী থাকলে মুআজিজা দেখাতেন। এখন মুআজিজা কে দেখাবে? তো কোরআন ঘোষণা করেছে, কোরআন মানব সৃষ্টির কথা বলেছে। মানব সৃষ্টি, কোরআন মানব সৃষ্টির কথা বলতে গিয়ে আপনি দেখেন। তার আগে আরেকটা কথা বলি। আচ্ছা, এমন কিতাব, সুবহানাল্লাহ, এক আমেরিকান রাইটার, বড় দার্শনিক, উনি বলছেন, আমি শুধু কোরআনের একটা আয়াত পড়ে ইসলাম কবুল করেছি। দেখছেন গবেষকদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে ফারাক কতটুকু? জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের শুরু না? আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব শুরুতেই বলছে লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ? কত বড় চ্যালেঞ্জ না? পৃথিবীতে কোনো কিতাব পাবেন শুরুতেই বলবে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? কারণ আপনার রিডার যারা, যাদের জন্য আমি কিতাবটা রচনা করছি, আমি কি শুধু 2021-এর জন্য করছি? না। কখন? 1400 বছর আগে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ডেভেলপ করবে, সায়েন্স ডেভেলপ করবে, টেকনোলজি ডেভেলপ, সবকিছু ডেভেলপ করবে। পুরো পৃথিবীকে সামনে রেখে বলছে কোরআন লা রাইবা ফি। এটাকে আজকের যুগের জন্য বলেছে? আমার যেই দিন নাজিল হয়েছে সেই দিন থেকে বলছে লা রাইবা ফি, আজকেও লা রাইবা ফি। কোন মায়ের ছেলে বলতে পারছে হাউ ডিয়ার ইউ সেইং লা রাইবা ফি? তুমি কেমনে জানো তোমার মধ্যে লা রাইবা ফি? কোরআন আজকেও বলছে লা রাইবা ফি। তুমি পারলে চ্যালেঞ্জ করে দেখো। আপনি দেখেন, উনি বলছেন, আমি যখন এটা পড়লাম যে এটা কি ধরনের কথা, শুরুতেই বলছে আমার মধ্যে কোনো সন্দেহ নেই, তখন উনি বলছে আমার মাথা ধরে গেছে। আমি চিন্তা করতে লাগলাম, এটা স্রষ্টার পক্ষ থেকে অবতারিত কিতাব না হলে, এটা যদি মানুষের কিতাব হতো, তো এই চ্যালেঞ্জ ভুল করেও করতো না। পরে আমি গবেষণা শুরু করলাম, কিন্তু সেই রাতে আমি কনভিন্স হয়ে গেছি ইট মাস্ট বি ফ্রম সামবডি হু ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স। এটা ডেফিনেটলি স্রষ্টার পক্ষ থেকে। আপনি দেখেন এই কিতাব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনি দেখেন কোরআন বলছে
তো আমি আপনাদেরকে প্রথম কি বলতে চেয়েছিলাম, কোরআন ইয়া রব আপনি বিজ্ঞানের কথা কেন বললেন? বিজ্ঞানের কথা এই কারণে বলেছে যাতে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য কোরআন সব সময় মুজিজা হয়। সব সময় যারাই পড়বে, পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ, নিজামে দুনিয়া, কোরআন হাজারের বেশি আয়াতে সায়েন্সকে ডিল করেছে। তো যারা প্রত্যেকটা শতাব্দীতে কোরআনে পাঠ করবে তারা যেন বলতে বাধ্য হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেন? কারণ ধর্মের বিষয় হচ্ছে মেটাফিজিক্স, যেটা দেখা যায়। এখন মানুষের সমস্যা হচ্ছে মানুষ যতক্ষণ না দেখে ততক্ষণ বিশ্বাস করে না। তো এখন আল্লাহ কি করেছেন, কিছু জিনিস এমন বলেছেন যেটা আপনি দেখবেন যাতে আপনি আপনার বিশ্বাস করতে সুবিধা হয়। যেমন কথার তার আবার আবৃত্তি চলে যাচ্ছে, আপনারা একটু মনে রাখবেন আমি কোন পয়েন্ট থেকে যাচ্ছি। মেরাজ, মেরাজের মধ্যে আল্লাহ কোথায় নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন উর্দাকাশে। আল্লাহ পুরা ইউনিভার্স, উর্দাকাশের পুরা নিজাম আল্লাহর মাহবুবকে আল্লাহ ঘুরিয়ে দেখাবেন। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আমি কি দুনিয়া বানিয়েছি এই ফিলিংসটা আপনি বুঝবেন না। ধরেন আপনাদের মধ্য থেকে কেউ যদি বিদেশ থেকে থাকেন এই ফিলিংসটা বুঝবেন। বিদেশে গেলেন, ভালো অবস্থানে আছেন, গাড়ি বাড়ি, বিশাল বাংলো বাড়ি পেয়েছেন, অটোমেটিক্যালি আপনার ইচ্ছে করবে কাশ আমার বাবা আসতে পারতেন, কাশ আমার মা আসতে পারতেন, আমি একটু ঘুরিয়ে দেখাতাম আল্লাহ আমাকে কোন অবস্থানের মধ্যে রেখেছেন, আমার গাড়ি আমার বাড়ি। এটা একটা কমন ফিলিংস। তো এটা আমি এই উদাহরণের সাথে শুধু দিলাম বোঝার সুবিধার্থে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। বলে ইয়াজুবিল্লাহ। তো মাওলায়ে করিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ বানিয়েছেন, বুঝছেন না? পুরা ইউনিভার্স আমার আল্লাহর স্বাদ জেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঘুরিয়ে দেখায়। তো আল্লাহ ইচ্ছে করলে ওই হেরেম থেকে উর্দাকাশে নিয়ে যেতে পারতেন না? আল্লাহ কি করেছেন? দুইটা রুট ব্যবহার করেছেন। একটা রুট ফিজিক্যাল, আর একটা রুট মেটাফিজিক্যাল। একটা রুট যেটা আপনি আমি গবেষণা করে বের করতে পারবো, আর একটা রুট সেটা আমার ধরা ছোঁয়ার বাইরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন তো সবাই ঘিরে ধরেছেন। আল্লাহর নবী বলছেন আমার জন্য একটা এম্বারাসমেন্ট সিচুয়েশন ছিল, আমি এরকম আনকমফোর্টেবল এম্বারাসমেন্ট সিচুয়েশন এর আগে কখনো করি নাই। আমি বলছি মেরাজের কথা, আর পুরা মক্কার কুরাইশরা একসাথে হয়ে আমাকে জিজ্ঞেস করছে আপনি বাইতুল কুদসে গেছেন? কারণ তারা তো উপর দেখে নাই, তারা কি দেখেছে? বাইতুল কুদস এবং পুরা রাস্তা সম্পর্কে তাদের একটা আইডিয়া ছিল। এখন আমার আল্লাহ কি করেছেন? মুজিজায়ে মেরাজকে তাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আগে ফিজিক্যাল সফর করিয়েছেন, যেটা তারা পরীক্ষা করে দেখতে পারবে, যাতে এটা পরীক্ষা করে দেখে যেটা দেখা না যায় সেটা তার নিজে সারেন্ডার। কারণ এটাতে যেহেতু পাস, পরবর্তীটা তো আপনি পরীক্ষা করে দেখার কোনো সুযোগ। আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? তো আমার নবী বলছেন আমি দাঁড়ালাম, তারা আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি বলে গেছেন তো আপনি রুট কোন রাস্তা দিয়ে গেছেন, আপনি স্পিড ব্রেকার কয়টা ছিল, রাস্তার মধ্যে কোথায় কোথায় ভাঙা ছিল। আচ্ছা আমার নবী গেছেন, উনি কি গড়ে দেখেছেন কোনটা স্পিড ব্রেকার, কোন জায়গায় ভাঙা, মসজিদের মধ্যে জানালা কয়টা, দরজা কয়টা, উনি কি দরজা জানালা বলতে গেছেন? কি একটা বাজে অবস্থা না? আমার নবী বলছেন আমার একটু আনকমফোর্ট লাগা শুরু হয়েছে। আমার আল্লাহ পুরা বাইতুল কুদস রাস্তাঘাট সহ আমার সামনে খুলে ধরেছে। তারা প্রশ্ন করছে, আমি দেখে দেখে উত্তর দিয়েছি। তারা কম্প্রোমাইজ, কনভিন্সড। কেন কনভিন্সড? কারণ এই রাস্তাটা, আপনারা এই প্রশ্নটা মাথায় রাখবেন যে মেরাজের মধ্যে ফিজিক্যাল রূপটা কেন করা হয়েছে। কারণ মেরাজের মধ্যে অংশ দুইটা, একটা ফিজিক্যাল একটা মেটাফিজিক্যাল। তো মাওলা ফিজিক্যাল কেন করেছেন? তো মানুষ
যতক্ষণ না দেখে ততক্ষণ বিশ্বাস করে না। ফিজিক্যাল তাদেরকে পরীক্ষা করার কোন সুযোগ আমি মানুষকে দেই। বুঝতে পেরেছেন পয়েন্ট? হ্যাঁ। এখন আল্লাহ বলছেন, দেখেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলছেন আমি মানুষকে, মানুষের পুরা সৃষ্টি আমি দুই ভাগে, প্রথম ভাগে এটাকে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলে, কেমিক্যাল কনস্টিটিউশন, আরেকটাকে বলে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। কেমিক্যাল কনস্টিটিউশন মানে প্রথম সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরবর্তীতে মা বাবার মাধ্যমে বাকি জন্ম, বাকি সাইকেলটা মা বাবার মাধ্যমে কন্টিনিউ হয়েছে, কিন্তু প্রথম তো হযরত আদম আলাইহিস সালাম। কোরআনে পাক, আমি তো বিস্তারিত বলা সম্ভব হবে না, মাদ্রাসা বা আপনারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আল্লাহর ইজ্জতের কসম, ইচ্ছে আপনার ইচ্ছে করবে মওলা তোমার দুই কদমের মাঝখানে আমি একটু সিজদা দান করব। ইয়া রব, কি কোরআনে পাক কি করলো? কোরআন বলে বলে গেছে, হে মানুষ, আমি তোমার সৃষ্টির প্রথম ধাপ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আপনি দেখেন কোরআন কি বলছে, হুয়াল্লাযী, সাতটা ধাপ, কয়টা? সাত ধাপ। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টির মধ্যে আল্লাহ পবিত্র কোরআনে সাত ধরনের করে বলেছেন। প্রথমে বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, সেই মহান সত্তা আমার মালিক যিনি তোমাদেরকে তুরাব থেকে সৃষ্টি করেছেন। এমনিতে সাধারণভাবে তুরাব মানে আমরা কি বলি? মাটি। আসলে তুরাব মানে হচ্ছে শুকনো মাটি। দ্বিতীয় জায়গায় গিয়ে বলছে ওয়াল্লাযী খালাকাকুম মিনাল মা, ওয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। কয়টা হলো? তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ গিয়ে বলছে ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, সেই মহান সত্তা যিনি আপনাদেরকে মানে তোমাদেরকে তিন থেকে সৃষ্টি করেছে। যারা অনুবাদ করেন তারাও লেখেন তিন মানি মাটি, তো তুরাব মানিও মাটি। ফারাক কি? তুরাব হচ্ছে শুকনো মাটি, তিন হচ্ছে ভিজা মাটি। তো কয়টা হয়ে গেল? তিনটা। তোমাদেরকে শুকনো মাটি থেকে বানিয়েছি, তোমাদেরকে মানুষকে আমি পানি থেকে বানিয়েছি। এরপরে তৃতীয় আয়াতে বলছে তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন তোমাদেরকে কোত্থেকে? ভিজা মাটি থেকে। তিনটা। চতুর্থ আয়াতের মধ্যে বলছেন ইন্না খালাকনাকুম মিন তিনিন লাযিব, নিশ্চয়ই আমি তোমাদেরকে, নিশ্চয় আমরা তোমাদেরকে কি থেকে বানিয়েছি? আগে বলেছে শুধু তিন, এখন বলছে মিন তিনিন লাযিব, স্টিকি মাটি, ভিজা। তবে মাটি কতগুলো আছে না, আপনার পায়ে একেবারে চিপকে যায়, গ্লুর মতো লেগে যায়। এখন এসে বলছে এমন মাটি যেটা তোমার পায়ের সাথে গ্লুর মতো লেগে যায়। আজীব বিষয় না? চতুর্থ। পঞ্চম বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিনকে কতভাবে জিকির করছে আপনি দেখেন। এখন আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম মিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির যে মূল, মাটির যে মূল, সেই মৌলিক জাওহার থেকে, মূল বস্তু থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। এরপরে মানি এটাকে আমি যদি ইংরেজিতে করি কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে, মাটির জাওহার মূল থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। ষষ্ঠ আয়াতের মধ্যে বলছে এগুলা কেমিক্যাল কনস্টিটিউশন, আদম আলাইহিস সালামের সৃষ্টি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এমন মাটি থেকে বানিয়েছি, ইংলিশে বললে ড্রাই সাউন্ডিং ক্লে। আপনারা যখন মাটিকে, একটা মাটিকে শুকনো মাটি সূর্যের নিচে দেন, তো শুকিয়ে যাওয়ার পরে টন টন করে না, এখানে এসে বলতেছে আমি
তোমাদেরকে এমন মাটি থেকে সৃষ্টি করেছি যা ড্রাই হয়ে টানা টান শব্দ করে, এমন মাটি থেকে বানিয়েছি। সপ্তম ভাগে গিয়ে আল্লাহ বলছেন, সপ্তম ভাগে, ষষ্ঠ ভাগের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম, সপ্তম জায়গার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন, এমন মাটি পানি পড়ে দীর্ঘদিন থেকে কালো হয়ে গন্ধ বের হয়, এমন মাটি থেকে সৃষ্টি করেছে। আমার আল্লাহর বলার বলে দিয়েছেন, সায়েন্সের কাছে চ্যালেঞ্জ চলে গেছে, তোমাদেরকে কিভাবে হয়েছে, মানে কি হয়েছে, কি উত্তর দিয়ে দিয়েছে এই ঘটনা। এখন বিজ্ঞান এসে কিভাবে হলো এটার বর্ণনা দিয়েছে। বিজ্ঞানের ওই বিষয়টা তো আমি আপনাদেরকে বলতে পারছি না, অনেক সময়ের দরকার। আল্লাহর ইজ্জতের কসম, ওয়াও, আপনি শুধু অবাক হয়ে যাবেন যে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে অগ্নিকাণ্ড নিচে পড়েছে, দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেছে, টেম্পারেচারে যাওয়ার পরে পানি ঝরেছে, প্রচুর পানির মাধ্যমে সমুদ্র হয়েছে। আজীব বিষয়, এই 7টা ধাপ আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় মাটিটাকে তৈরি করার জন্য আল্লাহ এই 7টা স্টেজ অতিক্রম করেছেন। মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান যখন গবেষণা করা শুরু করেছে, আমার আল্লাহ কুরআনে বলা কোন স্টেজকে বিজ্ঞান রদ করতে পারে না। বিজ্ঞান শুধু বলে বলে গেছে যে কুরআন যখন তুরাব বলেছে, বিজ্ঞান তার জন্য একটা পরিভাষা দিয়েছে। কুরআন যখন মা বলেছে, বিজ্ঞান একটা পরিভাষা দিয়ে সেটার ব্যাখ্যা করেছে। বিজ্ঞান কুরআন যখন তিন লাজিম বলেছে, বিজ্ঞান তার একটা পরিভাষা দিয়ে সেটাকে ব্যাখ্যা করেছে। কুরআন মিন হামাইন মাসনুন বলেছে, বিজ্ঞান পরিভাষা সৃষ্টি করে ব্যাখ্যা দিয়ে গেছে। আমার আল্লাহ আপনাকে আমাকে জানান দিয়েছে কোরআনে পাকের মাধ্যমে, বিজ্ঞান এসে সেটাকে ইন্টারপ্রেট আর এক্সপ্লোর করেছে, কিন্তু চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখা, এটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। এরপরে আপনি আমি যখন পরবর্তী সৃষ্টির পরবর্তী ধাপ, একটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন, পৃথিবীর প্রথম মানব দুনিয়াতে এসেছে, এটাও আপনাদেরকে চলতে চলতে বলে যায়। পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, মানুষ থেকে এসেছে, কত নানা মুনির নানা মত। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে ডারউইনকে নিয়ে, কারণ আমাদের এখানে ইন্টেলেকচুয়াল মানি হচ্ছে আল্লাহকে অস্বীকার করতে হবে, ধর্মকে অস্বীকার করতে হবে, কোরআনের বিরুদ্ধে বলতে হবে, নতুবা আপনি ভালো ইন্টেলেকচুয়াল, নতুবা আপনি ভালো ইন্টেলেকচুয়াল না পৃথিবীতে। কারণ এটা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মানুষ দেখবেন। আমি সবাইকে বলে যাই, পৃথিবীর কোন বৈজ্ঞানিক যাদের কাছ থেকে আমরা বিজ্ঞান শিখেছি, ইস্টে হোক ওয়েস্টে হোক, নর্থ আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্যে, পৃথিবীর কোন দার্শনিক আল্লাহকে অস্বীকার করার দুঃসাহস দেখাতে পারে না। কারণ কোন মানুষ এটাকে অ্যাফোর্ডই করতে পারবে না। এতটুকু জরুর বলেছে, আমি যাকে আল্লাহ বলি, কেউ কেউ সেটাকে ইউনিভার্স বলেছে। আমি বলছি ইউনিভার্সের পিছে একজন আছেন, আর কিছু সংখ্যক লোক বলেছে না না, ইউনিভার্সে আল্লাহ। আপনি আল্লাহর মধ্যে আছেন, শুধুমাত্র এক ক্লিকের ভাড়া, এক ক্লিকে পারা। 4000 বছরের দর্শনের হিস্ট্রিতে কত রতি মহারথী চলে গেছে, সক্রেটিস থেকে শুরু করে প্লাটো, এর পূর্ববর্তীতে যারা দার্শনিক ছিলেন। আমি দর্শনের হিস্ট্রি মোটামুটি পড়েছি, কারণ এটা আমার সাবজেক্ট, আমি পড়েছি, পড়িয়েছি, আমি কাউকে পাই নাই। আনফরচুনেটলি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন দর্শন পড়ানো হয়, আমরা নিচ্ছে থেকে বের হইতে পারি। আমরা বেছে নিয়েছি কয়েকজনকে যারা ধর্মকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করে বের করে নিয়েছি। মনে রাখবেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক যাদের কাছ থেকে পৃথিবী বিজ্ঞান শিখেছে, কেউ ধর্মকে চ্যালেঞ্জ করে
ধর্মকে চ্যালেঞ্জ করাটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। হ্যাঁ, পৃথিবীতে গত 150-200 বছর 1700 শতাব্দীর পরে, আজকে 21 শতাব্দী, 1700 শতাব্দীর পরে কিছু মানুষের মাধ্যমে একটা মুভমেন্ট শুরু হয়েছে, সেটাকে আমরা সেকুলারাইজেশন বলি। একটা সেকুলারাইজেশন অফ নলেজের মুভমেন্ট। আপনাদের কাছে এটা ইন্টারেস্টেড নাও হতে পারে, আমি সবার জন্য কথা বলছি বিধায় অনেক মানুষ শুনছে, তার কারণে আমি এগুলো চলতে চলতে বলে দিচ্ছি। একটা মুভমেন্ট শুরু হয়েছে, সেকুলারাইজেশন অফ নলেজ। আপনি ধর্ম থেকে নলেজকে বের করা শুরু করলেন। যারা এটার নেতৃত্ব দিয়েছেন, একজন ধর্মের অস্বীকারী ছিলেন, না। এরপরে সেকুলারাইজেশন অফ পাওয়ার, এরপরে সেকুলারাইজেশন অফ কালচার, এরপরে সেকুলারাইজেশন অফ মোরালিটি। কালচার যখন হয়েছে, সেকুলারাইজেশন অফ কালচার, সিনেমা, থিয়েটার সব ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে। মানুষ আগে গির্জায় যেত, তাদের দেশে সবাই একত্রিত হতো। এখন কোথায় যায়? থিয়েটারে, সিনেমা হলে। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলার চেষ্টা করছি যে গত 150-200 বছর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের দেশেও এসেছে। সেটা কি? দিন, ধর্ম। এটা যে যত বেশি অস্বীকার করতে পারবে তত স্মার্ট। মনে রাখবেন, আপনি ছোট পুকুরের মাছ, আপনি ছোট পুকুরের মাছ। আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের আজকের দুনিয়ার বড় বড় মাছও কুরআন শরীফকে চ্যালেঞ্জ দেওয়ার দুঃসাহস দেখায় না। এখন তো আমি শুধু আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলছি। এরপরে মায়ের পেট থেকে আমরা আবার আরেকটা প্রসেস শুরু হয়েছে না, এটাকে বায়োলজিক্যাল প্রসেস বলে। স্বামী এবং স্ত্রীর পরে আমাদের পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসতে থাকে। সেদিকে ইশারা করে পবিত্র কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন বলছে, মাতৃগর্ভে সন্তান যখন আসে, তো প্রথমে আমি একটা অংশ বাদ দিচ্ছি, কারণ এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত কথাবার্তা, এখানে আপনারা অত মজা পাবেন না। যেটা মজা পাবেন সেটা বলি। তো কোরআন মায়ের পেটে সন্তান আসার পর থেকে কোরআন কি বলছে? মায়ের পেটে একটা ড্রপ যায়, এটাকে কোরআন নাম দিয়েছে নুতফা। কি বলেছে? নুতফা। এটাকে স্পার্ম বলে ইংলিশে। আপনি নুতফাটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, বিজ্ঞান যখন এটার জন্য পরিভাষা দিয়েছে, এটাকে আমরা আরবিতে নুতফা বলি। বের হতে পারছেন না আপনি নুতফা। নুতফা মায়ের পেটে গিয়ে দ্বিতীয় পর্যায়ে গিয়ে কি হয়ে যায়? আলাকা। কোরআন শরীফের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওখান থেকে আলাকা, আলাকা মানে হচ্ছে ঝুলানো মাংসপিণ্ড, ঝুলানো মাংসপিণ্ড, দেখতে জোকের ন্যায়। আমার নবী যখন এই কথা বলছে কোরআন দিয়ে, তখন তো ল্যাবরেটরি ছিল না, যে আমার নবী ল্যাবরেটরির বিশেষ পরীক্ষা দিয়ে দেখেছেন মায়ের পেটে সন্তান কি কি পর্যায় অতিক্রম করে। ল্যাব ছিল না। 2 নম্বর বলেছেন এটাকে হ্যাঙ্গিং মাস বলে। তৃতীয় পর্যায়কে কোরআন বলেছে মুদগা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তৃতীয় পর্যায়ে মুদগা। মুদগা মানে চিউরিট ল্যাম্প। একটা মাংসকে আপনি যখন চাপাবেন, চাপানোর পরে মাংসের উপর আপনার দাঁত বসে যায় না, তো বলে যে মাতৃগর্ভে একটা ড্রপ। সেকেন্ড পর্যায়ে ঝুলানো মাংসপিণ্ড। তৃতীয় পর্যায়ে মনে হবে এটাকে দেখলে কেউ এটাকে দাঁত দিয়ে কি দিয়েছে? কামড় দিয়েছে। চতুর্থ পর্যায়ে বলেছে ইজাম, স্কেলেটল সিস্টেম। মানে চতুর্থ পর্যায়ে গিয়ে
আস্তে আস্তে মাংস হাড্ডি মাংসের উপর চড়তে শুরু করেছে, হাড্ডি গজাইতে শুরু করেছে। কোরআনের সিকোয়েন্স করে ফেলবেন, হাইরে আমি কেমন ছিলাম, এটা কিরকম জিনিস। আমার আল্লাহ বলছে এরপরে আমি মানুষের একটা সুরত দেই, এটা আরেক ধরনের সৃষ্টিকে রূপ নেয়। কোরআন এতটুকু বলার পরে কোরআন চুপ হয়ে গেছে। 80 দশকের পরে, কারণ 80 প্রেস রিলিজ, তখন থেকে বায়োলজির ডেভেলপমেন্ট শুরু হয়, বা তার আগ থেকে এটা নিয়ে পরীক্ষা শুরু হয়। ডক্টর কিথ মুর টরন্টো ইউনিভার্সিটি বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন, তখন 80 দশকে উনি প্রেস রিলিজ দিয়েছেন। পৃথিবীর প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজে ওনার বই পড়ানো হয়। ওনার নাম কি? ডক্টর কিথ মুর। উনি বলছেন যে জিনিসটা আমরা 20-30 বছর আগে জানতে পেরেছি, সেই জিনিসটা একেবারে অ্যাকিউরেট, একেবারে কোনো ভুল ছাড়া নির্ভুল ভাবে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে 1400-1500 বছর আগে কিভাবে বললেন। তখন তো ল্যাবরেটরি ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা তো ল্যাবে পরীক্ষা করতে 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 অনেকদিন পরে জানতে পেরেছি এই ঘটনা ঘটে। এটার মাধ্যমে আমি নিঃসংকোচিতে এই কথা বলতে পারি যে এটা যদি ইসলামের নবীর মাধ্যমে রচিত কিতাব হতো, এটা কখনো সম্ভব হতো না। এটা নিশ্চয়ই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে জানান দেওয়া হয়েছে। ডক্টর কিথ মুরের জন্য কোরআন মুজিজা হয়ে গেছে। কি হয়ে গেছে? মুজিজা। বুঝতে পেরেছেন? বিজ্ঞানের বিজ্ঞান ডক্টর কিথ মুরের মতো বিশ্ববিখ্যাত বায়োলজির এক্সপার্টের কাছে কোরআন এই শতকের মধ্যে মুজিজা হিসেবে ধরা দিয়েছে। উনি ডানে যাওয়ারও কোনো সুযোগ নাই, বামে যাওয়ারও কোনো সুযোগ নাই। কোরআন তার চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে, হয় মাথা নত করবে নতুবা চোখ বন্ধ করে ফেরত যাবে, কিন্তু আমাকে ডিম দিয়ে যাওয়া সম্ভব। বুঝতে পেরেছেন কেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই বিজ্ঞানের বর্ণনা দিয়েছে? এখন আমরা সামান্য করে আরেকটা বিষয় জেনে নেই, দিন কি এবং বিজ্ঞান কি। দিন হচ্ছে দিনের সংজ্ঞা। মনে রাখবেন, দিন কোন ব্যাকওয়ার্ড জিনিসের নাম না। দিন যদি ব্যাকওয়ার্ড জিনিসের নাম হতো তো এই দিনের প্রচারকের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব শুধু কি মানুষদেরকে শরীয়ত শিখিয়েছেন? ইন্টারন্যাশনাল প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় রূপকার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? দিন ব্যাকওয়ার্ড জিনিসের নাম না। সামগ্রিকভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করে দিনকে ব্যাকওয়ার্ড বলার চেষ্টা করা হচ্ছে। আপনি দিনকে ব্যাকওয়ার্ড করবেন, সমাজ থেকে শান্তি চলে যাবে। আমি সকলের কাছে, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার এই আওয়াজ পৌঁছে দিতে চাই, আমরা ওয়েস্টকে অনুসরণ করব শুধু তাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, লাইফ স্টাইলের ক্ষেত্রে নয়। পৃথিবীর সবাই লাইফ স্টাইল আমাদের কাছ থেকে শিক্ষা নেবে, কারণ যেই যেই রাষ্ট্রে, যেই যেই সমাজে দিন বের করে দেওয়া হয়েছে, তো সমাজ থেকে দিন বের হয় না। দিন বের হওয়ার সময় কিছু জিনিস নিয়ে বের হয়ে গেছে। কি নিয়ে বের হয়েছে? শান্তি, শান্তি, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। আমরা বাংলাদেশ উন্নতি হবে আমরা অবশ্যই চাই, কিন্তু এমন উন্নতি আমরা অবশ্যই চাই না যেটা ওয়েস্টার্ন কান্ট্রির উন্নতি। গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আমরা এই উন্নতি চাই না। আমার বাবা, বৃদ্ধ বাবা ঘরে পড়ে থাকবে 90 বছর বয়সে, কখন একজন নার্স আসবে আমার বাবাকে দেখার জন্য?
ছেলে থাকবে এক জায়গায়, বাবা থাকবে আরেক জায়গায়। এমন উন্নতির কোনো প্রয়োজন নাই। এমন উন্নতির এমন উন্নতি আমরা কোথায় থাকবো? ঝুপড়ি করে শান্তির সাথে 2 বেলা লবণ দিয়ে ভাত খাবো অনেক। আমরা এমন উন্নতি চাই না যে উন্নতি আমাকে, আমার স্ত্রীকে, আমার জীবিকা নির্বাহ করার জন্য কাজ করতে বাধ্য করবে। 2 জন বাসা থেকে চলে যাব, বাসা খালি হয়ে যাবে। স্কুল থেকে যখন আমার ছেলে, ম্যাচিওর ছেলে এবং মেয়ে ঘরে আসবে, ঘরে সে ফ্রিতে এমন অনেক কাজ করবে যেই কাজের কারণে সমাজের মধ্যে কিছু ক্রাইম ছড়িয়ে পড়বে। সেই ক্রাইমের কোনো হল সমাধান সমাজের কাছে থাকবে না। এমন উন্নতি আমরা অবশ্যই চাই না। আমরা মা, বাবা, পাড়া, প্রতিবেশী সকলেই মিলে শান্তির সাথে, ধর্ম হিন্দু, বুদ্ধ যারা আছে সকল মানুষ একসাথে আমরা শান্তির সাথে থাকবো। একজনের প্রতি একজন সম্মান থাকবে, সহযোগিতা থাকবে। আমরা এমন উন্নতি চাই যে উন্নতির মধ্যে সহযোগিতা থাকবে, প্রতিযোগিতা নয়। আমরা এমন উন্নতি চাই যে উন্নতির মধ্যে আমরা থাকবে, আমি না। কি থাকবে? আমরা। উই, আই না, শুধু সেলফি না। কি থাকবে? উই, আমরা থাকবে। আমরা কোঅপারেশন চাচ্ছি, কম্পিটিশন না। আমরা সকলে মিলে একজনের সাথে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শান্তির সম্পর্ক, সহযোগিতার সাথে সহযোগিতার সম্পর্ক। মনে রাখবেন, পৃথিবীর যখন যেই রাষ্ট্র দিন ছেড়ে দিয়েছে, শান্তির দেখা পায় নাই। শান্তির দেখা পায়। যদি শান্তি পাইতো তো আমি যে দেশ থেকে এসেছি তারা অনেক শান্তিতে থাকতো না। প্রতি মুহূর্তে সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। 13-14 বছরের ছেলে এবং মেয়ে মা বাবার সামনে বের হয়ে যাচ্ছে। মেয়েটা যা মন চায় তা করছে, ছেলেটা যা মন চায় তা করছে। মা বাবা বাধা দিতে পারছে না। আমরা পারবো এটা? আমাদের এমন উন্নতির দরকার, আমাদের এমন উন্নতির দরকার নাই যে উন্নতি আমাদের কবর এবং হাসর নষ্ট করে দেবে। কারণ আমাদের সামনে, ওয়েস্টের সামনে পরকাল নাই, আমার সামনে পরকাল আছে। আমার সামনে কবরের জবাবদিহিতা আছে। আমরা যেভাবে ছিলাম শান্তির সাথে সবাই একসাথে হয়ে, এখানে উগ্রতার কোনো জায়গা নাই, অজ্ঞতার কোনো জায়গা নাই। হাত তোলা নামা নিয়ে যারাই মসজিদের মধ্যে ফেতনা করে, এগুলা অজ্ঞতা এবং উগ্রতা। পৃথিবীতে হাত আমরা কি আজকে ফুটেছি? পৃথিবীতে যখন থেকে মাযহাব, তখন থেকে হাত তোলা তুলি, তখন থেকে আমিন জোরে বলা। মারামারি কখনো হয়? এখন মারামারি কেন হচ্ছে? কারণ হাত তোলা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য আকীদা। আমি শানের রিসালাতে তানকিস করছি, আমি আহলে বাইত রাসূলের ক্ষেত্রে তানকিস করছি, আমি বেদাত শিরকের ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে ডিভিশন তৈরি করছি, আমি উগ্রবাদিতার দিকে যাচ্ছি। এটা করে আমি আসলে হাত তোলার নামা বিষয় না, আকীদার মাধ্যমে আমি আমার যুব সমাজকে উগ্র করে তুলছি। আমি আমার ছেলেগুলা ভালো ভালো ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বিষয় ছেড়ে দিয়েছে, ফিজিক্স ছেড়ে দিয়েছে, ম্যাথমেটিক্স ছেড়ে দিয়েছে, কেমিস্ট্রি ছেড়ে দিয়েছে। পড়বে না কেন? দিন পড়বে। আপনি কেমিস্ট্রি না পড়লে ফিজিক্স কেমিস্ট্রি কি বেদিন পড়ে? যদি বেদিন হইতো কোরআনের মধ্যে এটা বলতো, হাই খোদা। আমার ইমাম মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম, ওখানে হাফেজ, সে আবার বায়োলজি থেকে সে এখন পিএইচডি করছে। তো আমি কিছু জিনিস তার কাছ থেকে শিক্ষা নেই, কারণ একদিন সে যখন আমাকে বিষয়গুলো বোঝাচ্ছে, আমি সেই দিনের ইবাদত সবচেয়ে মজার ইবাদত ছিল। কারণ এতদিন আমি পড়েছি, বুঝি না। আমি যখন 7 স্টেজ, সেই যখন আমাকে বিজ্ঞানের দৃষ্টিতে আমাকে বুঝিয়েছে, আমি চরম কাছে উঠে গেছি। ইয়া রাব্বুল আলামিন, সে বলছে, সেও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। সেরুম জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইলম ও হিকমতের চেরাগ বয়ে দিয়েছেন। এই যুগের মধ্যে কোন মায়ের ছেলে আজকে আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না বিজ্ঞান এবং জ্ঞানের কথা বলে। কারণ কোরআন প্রত্যেক শতাব্দীতে
প্রত্যেক বৈজ্ঞানিকের মুখে তালা লাগিয়ে দিয়েছে। এখন কি করে? কার্টুন লেখে, কার্টুন। কোন দরকার আছে কার্টুন বানানো? ধর্ম আমাদের কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। না স্ট্রং অথরিটি, না স্ট্রং লিডারশিপ, কোনো কিছুই নাই। আছে তো আছে একটা জিনিস, যেটা আমরা ছেড়ে দিয়েছি। ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখি, কোরআনের কোন আয়াত থাকে না। সামান্য মনে রাখবেন, সময় পরিবর্তন হচ্ছে। আপনি যদি শুধুমাত্র বিজ্ঞান এবং কোরআন এই দুই আলোকে কিয়ামতের বর্ণনা দেন, গায়ে শিহরণ জাগবে। আমার নবী যখন বলছে যে কিয়ামতকে যদি নিজের দুই চোখে দেখতে চাও, কোরআনে পাকের এই তিনটা সূরা অধ্যয়ন করো। আপনি যখন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত এই আয়াতগুলো পড়বেন এবং এই আয়াতগুলোর সাথে বিজ্ঞানের ব্যাখ্যা শুনবেন। আমার শেখ, আমার উস্তাদ ডক্টর জাবলুল নাজ্জার, ডক্টর জাবলুল নাজ্জার, যার কাছ থেকে আমি এই ইজাজুল কোরআন শিখেছি। সাক্ষাৎ হয় নাই কখনো, অনলাইনের মাধ্যমে ওনার যে দাস, সেই দাসগুলা থেকে যখন আমি এগুলা শিখেছি, উনি শেষে কেঁদে কেঁদে বলেছেন, হে আমার দাঈ আল্লাহ, আল্লাহর রাস্তায় আহ্বানকারী বক্তা, ওয়াইজ, দ্বীনের কথা বলা যারা বলো, আমি তোমাদেরকে অনুরোধ করছি। উনি বলছেন যা কিছু বলো কোরআন থেকে বলো, কোরআনের মাধ্যমে বলো, কারণ কোরআন সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। শুধুমাত্র যদি সুন্দর করে কোরআন পাঠ করা হয়, সুন্দর করে কোরআন আপনি দেখেন, ভালো লাগে কিনা দেখেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কোরআনের মধ্যে ইটসেলফ আপনি যদি প্রপারলি কোরআনে পাঠ তিলাওয়াত করেন, কোরআনের বুঝেন না বুঝে সিনা দুভাগ করে ফেলে, সিনা দুভাগ করে। আমাদের ইংল্যান্ডের মধ্যে রমজানের ইফতার মাহফিল ছিল, ম্যাক্সিমাম নন মুসলিম, পুলিশ, কাউন্সিলের লোকজন সবাইকে দাওয়াত করা হয়েছে। আমাকে বলেছে রোজা সম্পর্কে কিছু কথা বলতে। আমি চিন্তা করে করে আসতেছিলাম রোজা সম্পর্কে একটা সায়েন্টিফিক কথাবার্তা বলবো। পরে চিন্তা করলাম না, আমি কিছুক্ষণ কোরআনে পাঠ করব। তখন পবিত্র কোরআনের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি এটাকে অনেকক্ষণ ধরে তিলাওয়াত করলাম। এখন তো এখানে ওয়াজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কোরআনের পাকের তিলাওয়াতের পরে ইফতার মাহফিল শেষ, দুই পুলিশ আমাকে এক কোনায় ডেকে নিয়ে গিয়ে বলছে, এর আগে আমি যেহেতু পুলিশে জব করতাম, তারা আমাকে চেনে, তো তারা আমাকে বলতেছে তুমি কি পড়েছো জানি না, বাট বিলিভ করো তুমি যখন পড়তেছিলে আমাদের গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে। আরেকজন বলতেছে সাইড, আমার মনে হচ্ছে আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। ভাই আমার, এটা কালামে ইলাহি, কালামে তার একটা তাসির আছে, এই সুহবতের একটা ঢং রং আছে। আপনি যখন কোরআনে পাক নিয়ে বসবেন ওযু করে সম্মানের সাথে, আপনি মনে করবেন আপনি মওলাই কারীমের সুহবতে বসেছেন। অনেক সময় হয় না, আমাদের কোনো কিছু ভালো লাগে না, অন্তরের মধ্যে টাকা পয়সার কারণে হোক, সামগ্রিক পরিস্থিতির কারণে হোক, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দেয়। শান্তি কোথায় পাবো? আজকে আমি আপনাদেরকে বলছি, খুব যখন অসহায় হয়ে যাবে, দরজা জানালা বন্ধ করে ওযু করবেন, শান্তির সাথে ওযু করবেন, ওযু করে কোরআনে পাঠ করবেন। আপনার গলা সুন্দর হতে হবে এমন কোন কথা। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা কোরআনে পাঠ করি কেমনে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, খৌফ করো ইয়া রাব, খৌফ করো আল্লাহ। এমন কেন করবেন?
যেটার মাধ্যমে খুব কোরআন নারাজ হয়ে যাবে। গলা সুন্দর হতে হয়, আপনি নিজে ফিলিংস নিয়ে পড়েন, আগ লেগে যাবে, আগুন লেগে যাবে মানুষের জীবনে। মালয়েশিয়াতে ছিলাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ, আমাদের মরক্কোর একটা ছেলে কোরআনে পাক তিলাওয়াত করত। সেই রুকুতে গেলে কত মানুষ একসাথে আওয়াজ করতো, আমরা বিরক্ত বোধ করলে একটা আওয়াজ করি না, একটা আওয়াজ করি। উনি রুকুতে গেলে এতক্ষণ করে রুকুতে গেছে, আধা মানুষ আওয়াজ করতো। মানে রুকুতে গেলিছেন, বাইরে আরেকটু পর। এটা তো আমরা আমাদের কথা বলছি। কত হিন্দু স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে থাকে। চিন্তা করতে হবে, আপনি যখন কোরআন হাতে নিয়ে আপনি আপনার আন্দাজে আস্তে আস্তে করেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আপনি যখন আপনার মতো করে আপনি পড়েন, আপনার নিজের ভিতরে ফিলিংস নিয়ে পড়েন, আপনি 3 মিনিট যাওয়ার আগে আপনার অন্তরে শান্তির বাতাস ঢেউ খেলবে। কিন্তু এগুলা ছেড়ে দিয়ে আমরা কি করি? তাবিজ আলার কাছে যাই। কোথায়? আমাদের মা বোনেরা তাবিজ আলার কাছে করতে, বড় তাবিজ ঘরে পড়া। কালাম ইলাহি, কালাম ইলাহি, আল্লাহর কালাম। আচ্ছা, এখন কালাম ইলাহি পড়বো বা কেন? ম্যাক্সিমাম লোক আমরা পড়তেও জানি, বোঝা তো অনেক দূরের কথা। একবার চিন্তা করে দেখেন তো, আপনি না জেনে কবরে চলে গেলেন, কালাম ইলাহি, আল্লাহর কালাম। এটা না সৃষ্টি না স্রষ্টা। আচ্ছা, আরেকটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে আপনি যেটাই করেন, যেটাই দেখেন, হয় সৃষ্টি নয় স্রষ্টা। তো স্রষ্টা তো একজন, বাকি সব সৃষ্টি। একমাত্র কোরআন স্রষ্টাও না, সৃষ্টিও না, কালাম ইলাহি, সিফাত ইলাহি। বুঝতে পেরেছেন? কাজেই কোরআনকে কোরআনের মতো করে পড়া, আপনি যেরকম জানেন আপনার মতো করে আপনি টেনে টেনে পড়েন, অন্তত আপনি যেন এনজয় করতে পারেন। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জো বাত নিকলতে হ্যায় আসর রাখতে। অন্তর থেকে যখন কথা হয়, আরেকটা অন্তর ছিদ্র করে ঢোকে। আপনার কথা যখন আপনার অন্তর থেকে বের হবে, আরেকটা অন্তর বিদীর্ণ করে ফেলবে। আমি আপনাদেরকে এই পরবর্তী বিকালে সব উজাড় হয়ে গেছে, সব আমি আপনাদেরকে আবার একটা ওয়েক আপ কলের মতো দিচ্ছি। শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওয়াদা দিয়েছেন, ওয়াদা। আমার আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে কেন? আপনি পাগল হয়ে যাবেন কেন? দিনরাত কাজ করবেন, অবশ্যই কাজ করবেন, কারণ আপনার এই স্ট্রাগলের মধ্যে কঠোর পরিশ্রম করে আপনার গা থেকে ঘাম ঝরছে। এই ঘামের মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করবেন। ঘাম ঝরবে, কিন্তু ভিতরে রব্বুল জালালের জিকির জারি থাকবে। বুঝতে পেরেছেন? যখন যে হালতের মধ্যে থাকে, আপনি পরিবার পরিজন নিয়ে বসে আনন্দ করেন, আর পরিবার পরিজন নিয়ে আনন্দ করো সওয়াবের কাজ, এটা কোনো গুনাহের কাজ। পরিবার নিয়ে বেড়াতে যাওয়া সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? আমরাই নিজেরা নিজেদের জীবনকে কঠিন করে ফেলেছি। আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে এই জিনিসগুলা। কারণ আমার ঘরের মধ্যে আমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারি, ঘরের মধ্যে যদি শান্তি না থাকবে, তাইলে থেকে কোনো লাভ আছে? তো ঘরের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনার চরিত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা ছাপ থাকতে হবে, পবিত্র কোরআনের তিলাওয়াত থাকতে হবে, নামাজ তাসবিহ তাহলিল থাকতে হবে, তারপরে হুসাইনিয়ত ঘরের মধ্যে জিন্দা থাকবে। রাত দিন হুসাইনি হুসাইনি বলবেন, অথচ আমাদের চরিত্রের মধ্যে ইয়েজিদিয়তের বসবাস। এটা দোহরাপন, এটা দোহরাপন, এটা দুই চোখা দুই মুখী, মুখে হুসাইনি অন্তরে ইয়েজিদি। এরকম হলে যে অবস্থার সৃষ্টি, এটা এই কারণেই সৃষ্টি। তো আমি আপনাদেরকে বলছি, দিন অবৈজ্ঞানিক না। দিন অবৈজ্ঞানিক হলে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালির মতো ব্যক্তি চলে গেছে। আই খোদা, তো দিন কি কো ওয়াতবুল ইলাহি সাইকুল
লিযাবিলুকুম ইলাল খাইরি বিজ্জাত। এটার অর্থ কি? তো দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে দেওয়া একটা প্যাকেজ। কি করবেন কি করবেন না, কিভাবে চলবেন কিভাবে চলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যেতে পারবেন কোথায় যেতে পারবেন, একটা প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে দ্বিতীয়টা সাইকুল লিযাবিলুকুম, দিন কাজ করে কার সাথে? যার মধ্যে বিবেক বুদ্ধি আছে। তো দিন চলাফেরা করে বিবেক সম্পন্ন মানুষের সাথে। এখন বিবেক বলে আপনি বলছেন দিন নাই, তাইলে আমার বুঝতে হবে আপনার মধ্যে হয় বিবেক বুদ্ধি নাই, নতুবা আপনি দিন বুঝতেই পারেন নাই। কারণ দিনের সংজ্ঞা হচ্ছে আল্লাহর প্যাকেজ, যেটা ডিল করে বুদ্ধিমান মানুষের সাথে। কিসের সাথে? বুদ্ধিমান মানুষের সাথে। এরপরে যার মধ্যে বুদ্ধি বিবেচনা নাই তার জন্য দিন দিনের হুকুম চাপিয়ে দেয়। ছোটদের উপর দিন নামাজ পড়া ফরজ করেছে, করে নাই? পাগলের উপর, যিনি বেহুশ হয়ে গেছেন ওনার উপর কেন? কারণ বিবেক বুদ্ধি নাই। তো দিন বলছে আল্লাহর পক্ষ থেকে করা না করা, যাওয়া না যাওয়া, খাওয়া না খাওয়া, একটা প্যাকেজ, ডিমান্ড অফ কমিশন এবং ডিমান্ড অফ কমিশনের একটা প্যাকেজ। সেই প্যাকেজ লিযাবিলুকুম, বিবেক সম্পন্ন মানুষের জন্য। এটা আরো কি? তো এটা হচ্ছে খায়র বিজ্জাত, আপনার জন্য আমার জন্য যেটা মঙ্গল প্রকৃত অর্থে সেটা দিন দিন কর। এটা হচ্ছে দিন। বুঝতে পেরেছেন? বিজ্ঞান কি? তো বিজ্ঞান হচ্ছে একটা ঘটনা ঘটছে, আপনি দেখেছেন, দেখার পরে আপনি একটা পদ্ধতি বানিয়েছেন, সেই পদ্ধতি বানিয়ে আপনি একটা স্টাডি গবেষণা চালিয়েছেন, জিনিসটা কেন হচ্ছে এটা বোঝা, এটা বিজ্ঞান। তো দিনের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিকশন আছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই কারণে সেদিন থেকে আজ পর্যন্ত, সেদিন থেকে আজ পর্যন্ত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মতৎপরতা, আমার নবীর প্ল্যান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিশন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড এই পর্যন্ত পৃথিবীর জন্য চরম আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত আছে। কেউ কোন জিনিসকে আনসাইন্টিফিক বলতে পারছে না, সমাজের সাথে যায় না, অসংলগ্ন বলতে পারছে না। আখেরি কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি, কি নাই? কোন ধরনের সন্দেহ সংশয় বিন্দু পরিমাণে কিতাবের মধ্যে নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আমার বিষয় থেকে সরে গিয়ে আমার বিষয়ে যতটুকু আপনারা বুঝবেন ততটুকু বলেছি, আর আমি আমার বিষয়টা লম্বা করছি না। এই কথাটা আমি আপনাদেরকে বিবেকের দুয়ারে, আমি এই দিকটা নিয়ে যাচ্ছি, বিবেকের দুয়ারটা খুলবেন আর বোঝার চেষ্টা করবেন। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি যদি মুত্তাকিন না হই আমার জন্য হেদায়েত। তো মুত্তাকিন কারা? তাকওয়া। যখন আমার ভিতরে যে শয়তানি প্রবণতাগুলো আছে, শয়তানি প্রবণতা মানে হিংসা করা, অহংকার করা, দাম্ভিকতা দেখানো, অশ্লীলতা, এই যে একজনের সাথে একজনে লাগিয়ে দেওয়া, চিটিং। আচ্ছা, আমি যে চিট এটা এখানে লেখা আছে? আমি যে হিংসুক এখানে লেখা আছে? নাই। আমি যে দাম্ভিক লেখা আছে? নাই। আমি যে অজ্ঞ লেখা আছে? নাই। এগুলো আমার ভিতরের অসুখের নাম। কেমনে প্রকাশ পায়? কথাবার্তায়, ব্যক্তিত্বে, চাল চলনে প্রকাশ পায়। আমি দাড়ি টুপি থাকতেই পারে, দাড়ি টুপির সাথে এগুলোর কোনো সম্পর্ক? দাড়ি টুপিওয়ালা মানুষ যখন এই সিটে বসে, বুঝছেন, আপনি কথার আন্দাজে বুঝতে পারবেন
তার ভিতরের জগতে কি বসবাস করছে। যিনি ভিতরে হিংসা লালন করে ওনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পাবে। যিনি ভিতরে অশ্লীলতা অহংকার লালন করে ওনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পাবে। বুঝতে পেরেছেন? তাকওয়া কখন অর্জিত হয়? যখন আপনি আপনার ভিতরের বর্তনকে পরিষ্কার করবেন। কেমনে পরিষ্কার করবেন? সুফিয়ায়ে কেরাম যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এগুলা কেমনে পরিষ্কার করতে হয়। মোটা মোটা কথাই আপনাদেরকে বলবো যে রোজা রাখা, নামাজ দোয়া তাসবিহ তাহলিল তো আছে, রোজা রাখা, কম কথা বলা, কম ঘুমানো। বুঝতে পেরেছেন? এরপরে খারাপ কাজগুলা থেকে যথাসাধ্য বিরত থাকা, ভালো মানুষের সাথে উঠা বসা করা, মসজিদে যাওয়া, কোরআনের সুন্নতে থাকা, এই পুরা প্যাকেজ যখন আপনি অনুসরণ করবেন আপনার ভিতরের ওই বর্তন আস্তে আস্তে পরিষ্কার হতে যাবে। এই বর্তন পরিষ্কার হওয়ার জন্য মেইন ভূমিকা যিনি পালন করেন ওনার নাম এশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদবে মুস্তাফা হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাকের প্রেমের পানি যদি ওই ঈমানের গাছের নিচে না থাকে তো আপনি এটা মুছতে 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 আপনি পাগল হয়ে যাবেন, এটা মুছবে। এই পানি যদি ভিতরে না থাকে এটা চেহারায় প্রকাশ পায়। এটা আপনি আপনার চেহারা আয়নার মধ্যে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। চেহারার মধ্যে গ্লু থাকে, চেহারার মধ্যে ফ্যাকাশে হয়ে থাকে, পুষ্প পুষ্প হয়ে থাকে, কেমন যেন হয়ে থাকে, মরা বৃক্ষের নিয়ে। শীতকালীন বৃক্ষ ওয়েস্টার্ন, এটা এই দেশে কম বোঝা যায়। ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন গরমকাল শুরু হয় সুবহানাল্লাহ, আপনার মনে হবে পৃথিবীর বেহেশত। গাছগুলা ফলে ফুলে সবুজে একেবারে অন্য একটা দুনিয়া। যেই অগাস্ট শেষ, সেপ্টেম্বরের 3rd বা 4th উইক শুরু, গাছের পাতা আবার মরতে শুরু করে। যেই অক্টোবর আসে পাতা আর গাছের মধ্যে নাই। নভেম্বর ডিসেম্বরে পাতাগুলা ঝরে গাছগুলা মরে আজীব হয়ে থাকে। গাছ কিন্তু জায়গার মধ্যে দাঁড়ানো আছে, কিন্তু দেখে আপনার কেমন কেমন লাগে। সম্মানিত উপস্থিতি, ইমানে গোড়ায় যখন এশকে রাসূলের পানি থাকবে না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তানকিস করা, বেয়াদবি করা, বিদ্রূপ করা, আহলে বাইতে রাসূলের শানে বিদ্রূপ করা, সাহাবায়ে কেরামের শানে বিদ্রূপ করা, আউলিয়া সালেহিনকে ছোট মনে করা, এগুলো যখন আপনার ভিতরে দানা বাঁধবে আপনার ভিতরের শিকড় মরতে শুরু করবে। সেটা আপনার চেহারা দিয়ে প্রকাশ পায়, পুষ্ট পুষ্ট চেহারা হয়ে যায়। তখন আপনি লাখ ইচ্ছে করলেও ভিতর পরিষ্কার হয়। আপনি নামাজও পড়ছেন, তাসবিহও পড়ছেন, কতগুলা কাজ করতে করতে প্র্যাকটিস। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালান, ম্যানুয়াল মানে গিয়ার দিয়ে শিখেছেন, গিয়ারে 2 বছর 5-6 বছর ম্যানুয়াল গাড়ি চালিয়েছেন, আবার আমি আপনাকে একটা অটোমেটিক গাড়ি দিলাম, চালাচ্ছেন, অটোমেটিক নিয়ে আসছেন, আমি আপনাকে আবার ম্যানুয়াল গাড়ি দিলাম, আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। কেন? কারণ আপনার ভিতরের মধ্যে ডিভাইসের মধ্যে ওটা ঢুকে গেছে, অটোমেটিক চলতেছে আপনার। এর আগে আপনি ওইটা চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করছেন, বুঝতে পেরেছেন? কিন্তু এখন যখন আপনি লাভ করে আবার ম্যানুয়াল গাড়িতে চলছেন, বিসমিল্লাহ, আপনি কখনো ওইটা হচ্ছে না, এটা প্র্যাকটিস। আমি নিজেও একজন ছোটখাটো ড্রাইভার, ভালো ড্রাইভার। আপনারা যেটা বলেন, আপনাদের এখানে তো ড্রাইভার মানে হচ্ছে যিনি আপনার ড্রাইভার। আমাদের ওখানে ড্রাইভার রাখার কোনো সুযোগ নাই, যার যার গাড়ি সে মানুষ গাড়ি চালাইতে চালাইতে 600 মাইল 700 মাইল চলে যায়, 600-700 মাইল চলে যায়। আমারও মোটামুটি একটা অভিজ্ঞতা আছে, এক বোতে 650 মাইল গেছে। তো আমি বলতে আপনাদেরকে চাচ্ছি, আমিও ম্যানুয়াল দিয়ে শিখছি, ম্যানুয়াল দিয়ে। তো আমাকে আমার অনেক মানুষ জিজ্ঞেস করেন আপনার কষ্ট হয় না? তখন এটা দিয়ে আমি এই মাসালা বুঝতে সহজ হয়েছে। মানে আপনার ভিতরের মধ্যে এটা স্ক্যান হয়ে গেছে। আপনি নামাজ পড়ছেন না, আপনার নামাজের মধ্যে কিছু আপনার খেয়াল নাই,
কিন্তু দেখেন আপনি 4 রাকাতের নামাজের মধ্যে সূরাগুলো পড়ছেন, বসতেছেন, উঠতেছেন, 4 রাকাতই করতেছেন, ঠিক না? কিন্তু নামাজের মধ্যে 30% কি আলো আপনার নাই। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। আমাদের দেশে অনেক ড্রাইভার আছে ঘুমের মধ্যে 50 মিনিট চালায় ফেলে, ঠিক না? প্র্যাকটিস হয়ে গেছে, এটাও প্র্যাকটিস হয়ে গেছে আপনার। এটার সাথে তাকওয়ার কোনো সম্পর্ক? তাকওয়া তো আপনার ভিতরে বিপ্লব ঘটাই ফেলবে। আপনার ভিতরে খৌফ, খশিয়াত, ওয়ারা, তাকওয়া, ইখলাস, আল্লাহিয়াত, আপনার ভিতরে এক আজীব পরিবর্তন হয়। চেহারার মধ্যে রৌনক বৃদ্ধি পায়। মানুষ দেখবেন আপনার পেছনে পেছনে চলতেছে। মানুষ আপনার কথা শুনতে পছন্দ করবে, মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার মজলিসে বসতে পছন্দ করবে। তার মানে ভিতরে আগুন লেগে গেছে। ভিতরে তো কোরআন হেদায়েত করে তখন যখন আপনার ভিতরে আগুন লেগে যায়, আপনার ভিতর পরিষ্কার হয়। হুদাল্লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বলছেন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা ধর্মের বিষয়, যারা গায়বের উপর বিশ্বাস করে। তো আমাদের ধর্মে যত বিশ্বাস আছে সব গায়ব, মানে না দেখতে পাচ্ছেন, না ধরতে পাচ্ছেন, না ছুঁতে পাচ্ছেন, না স্বাদ নিতে পাচ্ছেন। এটাই আপনি আর আমার জন্য বড় পরীক্ষা। আমার আল্লাহ আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি তোমার সামনে দুটি জিনিস রেখেছি, যা তুমি পরীক্ষা করে দেখতে পারবে, যা তুমি পরীক্ষা করে দেখতে পারবে। আমি তোমাকে এটা বলছি না যে বস করে ফেলো, না, আমি তোমার সামনে ওইটাও রেখেছি, ওইটা পরীক্ষা করে দেখো, যা তুমি পরীক্ষা করতে পারবা। এখানে এটা তুমি চেক করে দেখতে পারবা, এটা তোমার বিশ্বাস। তো আপনাকে ওই লাইনে ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো। কৃত্রিম মানব এমব্রিও মায়ের পেটে কেমনে ডেভেলপ করে পরীক্ষা নিরীক্ষা করেছে, বাস পরীক্ষা নিরীক্ষার পরে লাইনে চলে এসেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াসিবাতাল গো। একটাও দেখা যায় না। তো মাওলা এটা তো ঈমান বিল গায়ব। তো আমি তুমি যেটা বুঝতে পারবা বিবেক বুদ্ধি খাটিয়ে ওটা ওখানে রেখে দিয়েছি। বাস ওখানে টেস্ট দাও, ওখানে যদি ঠিক থাকে এখানে এসে সারেন্ডার করো। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি আজকে আর কথা না বাড়াই, পরবর্তীতে যদি দেখা সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ অন্য বিষয়ের উপর আলোচনা করব। আপনারা যারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এত দারুণ আয়োজন যারা করেছেন, দিন রাত পরিশ্রম করে, আমরা তো আর অনেক কিছু করতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে সাজানোর জন্য যে কষ্ট করেছেন, যে আন্দাজে সাজিয়েছেন, আল্লাহ যেন আপনারা আপনাদের প্রত্যেকের জিন্দেগি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এভাবে সুসজ্জিত করেন, সুন্দর করেন, এবং এই আন্দাজে যেন আপনারা দুনিয়া এবং আখিরাতে সেলিব্রেট করতে পারেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। যারা উপস্থিত হয়েছেন, যারা এতক্ষণ ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন, সম্মানিত ভাইয়েরা আমার, অনেক মানুষ, আরেকটা সুন্দর কথা বলি, আপনাদের সাথে অনেক মানুষ আমেরিকার নিউ ইয়র্ক থেকে ঘরে বসে শুনছে, কেউ মিশরে বসে শুনছে, কেউ সিঙ্গাপুরে বসে শুনছে। জিনিসটা কত আশ্চর্য না? আমরা এখানে বসে কথা বলছি। তো আমরা সকলের জন্য দোয়া করি, যারা যেখান থেকে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুন, আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিন। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নৈকট্য দান করুন। আমাদের সিনা খুলে দিন, আমাদের সিনার মধ্যে ইশকে রাসূলের চিরাগ জ্বালিয়ে দিন। ইশকে রাসূলের মাধ্যমে মাওলায়ে কারীমের পূর্বত হাসিল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইকুম আল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।